একটা আসর মানে তোমার একদিন রাস্তা আগিয়ে গেল কবর দিকে, একটা ফজর মানে তুমি আর একটা তওবা করার দিনের সুযোগ পেয়ে গেলে। হে মুমিন মুসলমান, যখন পূর্ব দিকে সূর্য উঠবে তুমি আল্লাহর শুকরিয়া করো, আমি আবার সময় পেয়ে গেছি আল্লাহর কাছে সাজদা করে তওবার। আর যখনই তোমার পূর্ব দিক পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাবে তখন তুমি মনে করে লাও আমার কবরের দিকে আমি একদিনের রাস্তা এগিয়ে চলে গেলাম। সময় তোমার বইয়ে চলে যায়, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি পরে, এখনো কি তুই জাগলি না রে হায়, সময় তোমায় বইয়া চলে যায়। তাহলে আমি প্রতিদিন মওতের দিকে আগাতে রয়েছি। আজকে একটা রাত হয়ে গেল, এক রাত আমার চলে গেল, সামনের দিনটা চলে যাবে, আমার মওত আমার দিকে গতিশীল হয়ে আগাতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আমার মওতের ডেটটা লেখে ওখান থেকে নিয়ত করেছে নূর মাহমুদের মওতের ডেট হলো ডিসেম্বরের 13 তারিখে বৈকাল 3:25। তাহলে ডিসেম্বরের 13 তারিখে 2025 সালে যদি ও মরে, তাহলে ওখান থেকে ওকে টানতে টানতে কত দূর নিয়ে গিয়ে ওর মায়ের পেট থেকে বের করলে ওর 60 বছর পুরো হবে। সেই দিন আমাকে বের করা হয়েছে, তার মানে মওতের বানটা আগে দিয়েছে। এখন মানুষ আমি দৌড়ছি, মওতের দিকে দৌড়ছি। আমার আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যতই গতিশীল হও না কেন তোমার দেখা হবে মওতের সঙ্গে। অতএব তুমি শুনে নাও, যেটা তুমি পৃথিবীর বুকে খরচা করছো এটার নাম হচ্ছে হায়াত, কিন্তু তোমার মওত যেন তোমার অপেক্ষায় রয়েছে। এর জন্য মওতকে আগে লিখে দিয়ে ওখান থেকে তোমার হায়াতকে বানানো হয়েছে। তাহলে আমার জীবনের প্রথম খাবার কি? আমার জীবনের প্রথম খাবার যেদিন মায়ের পেট থেকে আসলাম, আমার নাভিটাকে কেটে দেওয়া হলো, গাছ আলাদা হয়ে গেল, ফল আলাদা হয়ে গেল। আমি ধাত্রী কোলে কিংবা মায়ের কোলে, নানির কোলে, দাদির কোলে আছি, আমাকে একটু মধু দেওয়া হলো কিংবা খেজুরকে চাবিয়ে সুন্নতের খাবার একটু দেওয়া হলো। তাহলে পৃথিবীর খাবার আমার প্রথম কি খাবার হলো? পৃথিবীর কবর খাবার ধরে এলেন আমার খেজুর হলো, তারপরে মধু হলো, তারপরে পানি হলো, এরপরে মায়ের মোটা এলো। মায়ের মোটা চুষতে 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 এরপরে আমার কাছে একটা বিস্কুট এলো, আস্তে আস্তে কেক এলো, রুটি এলো, তারপরে মুড়ি, মাছ, মাংস। হলার ছোট হতে পারে, কত গরু যেদিকে পার হয়ে গেল আল্লাহ জানে, কত মুখ পার হয়ে গেল। যেতে 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 এবার আমার খাবার কমতে শুরু করেছে। আর ডাক্তার বলছে খালি দুধ খাওয়াও আর সেলাইন চলবে। এবার আমি ধীরে ধীরে যেছি, আমার মওতের প্লেটটা আগিয়ে আসছে। মনে করেলেন 3000 প্লেট আমি খাবো, আমার রব লিখে দিয়েছে। তাহলে প্রথম প্লেটটা ছিল আমার মধু, শেষ প্লেটটা হচ্ছে আমার মওতের খাবারকে চিখতে হবে। এবারে যত আমি খেয়েছি, আজকে রাতে 1 প্লেট খেলাম, মওতের প্লেটটা আগিয়ে এলো। এইভাবে আস্তে 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 যেদিন আমি মওতকে চিখে দিব, সেদিন আমার পৃথিবী জগতের খেল শেষ হয়ে যাবে। আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। মওত এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। মওত হলো সুসংবাদ, মওত দুঃসংবাদ। মওতকে চাটতে হবে, মরবো না। বিশ্ব নবীকেও মরতে হয়েছে। বেঈমান হও, ইমানদার হও, নামাজি হও, বেনামাজি হও, মরতে হবে। মরবো না একজন বলেন, উঠে দেখি। মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। হাজি মওত কেমন? জি, মদ মিষ্টি না মদ তেতো? কে বলবে? মদ মিষ্টি না মদ তেতো? এতগুলো লোক বলছে, তা আমরা তো কেউ তো খাই নাই, তো বলবো কি? ক্ষমতাই বলে জিজ্ঞেস করছে। একটা উদাহরণ দিই। 3 ভাই, 2 ভাই সুস্থ, আর 1 ভাই 3 মাস জ্বরে পড়ে আছে, ভয়ানক একদম কালা জ্বর, পচানো জ্বরে ধরে, তোর মুখে কোনো মজাই নেই। 3 মাস পড়ে আছে। আর মা ঈদের দিন এরকম বাড়ির গাভীর দুধ, বাড়ির নিজস্ব ভালো একদম
গোবর সারের চাষ করা সরু চাল আর ঘরের গাছের নারকেল আর বাড়ির মানে গাছের আখের গুড় দিয়ে সুন্দর করে একটা পায়েস বানিয়েছে মা। দু বেটাতে খেতে বসেছে, সরফ সরফ করে দু থালা মেরিয়ে দিলে। বলছে মা আর নাই, বলছে খাও বাবা। মায়ের হাতের রাঁধা এর স্বাদ আলাদা। তো রুগাটা পড়ে আছে, ওকে সবাই মিলে বলছে দু ভাই খা, ভাই খা মায়ের হাতে রে, খেয়ে দেখ, মা মরে গেলে পাবি না রে, আফসোস করবি, খা। বহু কষ্ট করে মা বানিয়েছে। ওকে ধরে তুলে বসালে এক চামচ দিয়ে যায়, বলেন মদ কি ওই পায়েসটা কি তেতো? পায়েসটা তেতো, কথা বলে না। বন্ধুরা আমার, মদ ঠিক ওই রকম। মদ হলো এত মধুর খাবার। পৃথিবীর যত খাবারের স্বাদ আছে, ফল ফ্রুট, মাছ মাংস, শাক সবজি, সবকে যদি এক জায়গায় জমা করা যায় আর ওই স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করার কোনো ব্যবস্থা থাকে, যে স্বাদটা আপনি পাবেন মদ তার থেকে লাখো কোটি গুণের স্বাদ, মজা। ওর থেকে মজা খাবার আর নাই। কিন্তু ঘটনা হচ্ছে পৃথিবীর যত খাবার আছে যখনই খেয়ে নেবেন ওর রেজাল্ট হবে পায়খানা। আর মদকে যদি খান ওর রেজাল্ট হবে আল্লাহর মোলাকাত। তাহলে মদের মতো ভালো খাবার আর নাই। এমন একটা খাবার খাবেন তো আল্লাহর সঙ্গে দেখা হবে। কিন্তু যে শরীরে জ্বর আছে, যে শরীরে জ্বর আছে তাকে দুধ ক্ষীরে আপনার কিনা পায়েসের মজা লাগলো না, তেতো লাগলো। ওই যে দুধটা, দই দুধটা আর ওই চালটার গুড়টা কিন্তু তেতো নয়। আসল কথা ওর শরীরটাকে জ্বরে এমন করে পচিয়ে দিয়েছে, ওর জীবের স্বাদকে সরিয়ে দিয়েছে। এর জন্য এত মিষ্টি জিনিস ওকে তেতো লাগছে। তার মানে যে শরীরের ভিতরে পাপ জর্জরিত হয়ে আছে, যে শরীরের ভিতরে পাপে জর্জরিত হয়ে গেছে, তাকেই মদ তেতো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখেন কেমন কথা আল্লাহ বলছেন। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো। আমার বয়স হচ্ছে 53, তাহলে 54 বছর আগে আমি কি ছিলাম, মৃত না জীবিত? জোরে বলেন। 54 বছর আগে আমি সূর্যের আলে, চাঁদের কিরণে, শাকে সবজিতে বিভিন্ন জায়গায় আমি ছিলাম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ত করলো যে আমি একজন নূর মোহাম্মদ বানাবো। দুইটা মেশিন পৃথিবীতে রয়েছে, একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ। একই হাঁড়ির ভাত, একই গাছের ফল, একই শাক সবজি, একই পুকুরের মাছ, একই গরুর মাংস যখন নারীর পেটে ঢুকবে সেটাতে ব্লাড তৈরি হয়ে ডিম্বাণু তৈরি হবে। আবার ওইটাই যখন পুরুষের পেটে ঢুকবে ওটা তো রক্ত তৈরি হয়ে শুক্রাণু তৈরি হবে। ওই শুক্রাণু যখন ডিম্বাণুর কাছে পৌঁছে যাবে তখন আমার মতো একটা অস্তিত্বওয়ালা মানুষ হবে। তো আমার আল্লাহ বলছে, হে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, ওরে কাফেরের দল, ওরে বেঈমান নাস্তিকের দল, তোরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করিস? তোরা ছিলি অনস্তিত্ব, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা মৃত ছিলি। তোদেরকে আমি তিলে 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 মায়ের পেটে জমা করে সুন্দর একটা পুতুল বানিয়ে তোদের ভিতরে আমি নাফস দিয়ে তোদেরকে জীবিত করলাম। তোমার যা বয়স তার থেকে বেশি বয়সে জালসা করছি। মাইকটা ভুল দেখছে সব ওইখানে। এক মাইকম্যান বলছে জি এখানে সুইচ আছে, আমরা তাও জানি না। 22 বছর জালসা করছি, ছেলের বয়স 18, আবার মাইক সোজা করতেছে আমার কাছে। জি না এটা লিব না, ও এটাকে তুলবে, ঠিক না ভুল? এটা তুলতে এসেছিল কিন্তু এটা নাকে লিব না, লাঞ্চে ক্ষতি হবে। ডাক্তারের সাথে কথা বলে বয়ান করছি। আর এইটা নিলে আমার লাঞ্চ 4 দিন বাঁচবে না।
ভাই তুমি বয়ে লে বেড়াও, আমি খাই, ব্যবসা রাতে দুজনেরই। তুমি মজা পাও না, তুমি গাধার মতো বয়ে লে বেড়াও, মাইক আমি খাই, তোমার খালি বোয়ানো কাজ। কি হলো, হাসছো কেন? আবার একটা চায়ের দোকান কেন হলো? এরা কি পাপ করেছে? এক কাপ চা খেতে দেবো না আমি কাউকে। যাও ভাও ভাও, আমি নিজে খাবো না, কাউকে খেতে কোথাও দিই না। এটা একদম বেয়াদবি, লোভনীয় জিনিস লুকিং খেতে হয়। এদিকে শুরু করে টানবে আর ওইদিকে চারজন এমনি। 12টা বেজেছে, 12টা বেজেছে, চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তিলে তিলে তোদেরকে আমি অস্তিত্ব দিয়েছি। আত্মা একদিন দেহকে মৃত অবস্থায় দেখেছে, মায়ের পেটে একদম 4 মাস 120 দিনে 4 মাসের পুতুলটা যখন তৈরি হয়, আর একটা ফেরেশতাকে দিয়ে পাঠানো হয়, অমুক গ্রামে কুলসোনায় চলে যাও, পূর্বপাড়ায় গিয়ে দেখো অমুক বাড়ির একটা বৌমা আছে, তার নাম হলো খাদিজা, তার পেটে একটা 4 মাসের পুতুল আমি বানিয়ে ফেলেছি, এই গোডাউন থেকে একটা আত্মা নিয়ে গিয়ে ওখানে দাও। আত্মা এসে দেখে এই পুতুলটাই হয়ে গেল আমার জিন্দেগির গাড়ি, ওর ভিতরে ঢুকে গিয়ে ওটাকে সে ব্যবহার করে, প্রসব নামে পৃথিবীতে আসে। আবার যেদিন আজরাইল নিয়ে চলে যায়, ওই দেহটাকে সে দেখে, যেটা এসে দেখেছিলাম মৃত, তাকে আবার ছেড়ে গেলাম মৃত। অতএব শুনেলেন, মৃত 2 বার আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো আগে ছিলে মৃত। ফাহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, আর একবার তোমাদেরকে মারবে, আর ওই মারটা যখন দিবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তুমি যে দেশ থেকে এসেছো ওই দেশে ফিরে চলে যাবে। আমরা কেউ দুনিয়ার লয়, কোথাও থেকে আসছি আমরা। এই জন্য আল্লাহ 2টো প্রশ্ন করেছে 2টো আয়াতে, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার স্রষ্টা নিজে, না তোমার স্রষ্টা কেউ আছে, তোমাকে কেউ পাঠিয়েছে, না তুমি নিজে এসেছো? যদি তুমি নিজে এসছো, তোমার নামাজ রোজা দরকার নেই, সব মাপ, কবে থাকবে কবে যাবে তুমি জানো। আর যদি তোমাকে কেউ পাঠিয়ে থাকে, তাহলে তোমার গার্জেন আছে, কাজ দিয়ে পাঠিয়েছে, খুঁজে বের করো। জি ভাই, অতএব আমাদের পেছনে কেউ আমাদেরকে কন্ট্রোল করছে। এ দুনিয়া रहने की जगह नहीं है, ये दुनिया आना है जाने के लिए, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। জি, পৃথিবীতে এমন কিছু ঘর আছে সেখানে মানুষ যাওয়ার জন্য আসে, যাওয়ার জন্য আসে না। কথাটা বোঝাতে পারলাম? পৃথিবীতে এমন কিছু ঘর আছে, এই ঘরগুলো আছে, এইগুলোতে বাস করে, বসত বাড়িতে বাস করে, মসজিদে এলে নামাজ পড়ে। তেমনি বাস স্ট্যান্ড আছে, স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, ওখানে মানুষ যায় কেন? কোথাও যাওয়ার জন্যে। যাওয়ার জন্য যায় কি না, না বাস করার জন্য যায়? এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে কারো দেখা হয়, কলকাতা এয়ারপোর্টে, ভাই কোথায় যাবেন? কোথায় যাবেন? ভাষা আসবে, কেমন আছেন, কোথায় যাবেন? তো ওখানে তো বাস করার জায়গা নাই, ওই জায়গাগুলো হচ্ছে প্রস্থান হওয়ার জায়গা। ওখানে এসেছি মানে আমি কোথাও যাব, বর্ধমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মানে আমি কোথাও যাব। জি, আমার স্ত্রী অপারেশন হয়েছে, আজ থেকে বছর 6-7 হয়ে গেল, ড্রিমল্যান্ড নার্সিং হবে, আমি দাঁড়িয়ে আছি, মনটা খারাপ, এই কেবল অপারেশন হলো। একজন হাসতে হাসতে এসে, বক্তা মানে ওর সঙ্গে হাসতে হবে, তোমার কোনো বিপদ নাই আর কি। হাসতে হাসতে এসে বলে, ভালো আছেন? আমার কুচা আছি, দেখতে পেয়েছিস? হাসপাতালে বেটে ভালো আছেন বলতে হয়, জায়গাটা দেখে তো তোকে বিবেক করতে হবে, যেখানে এসেছে কেন। জি, আজীব ব্যাপার। মানুষ কিছু প্রশ্ন করে থাকে যেগুলোর উত্তর খুঁজে পাওয়া মুশকিল। তো অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে তোরা মৃত ছিলি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে আমি তোদের চাহিদা মিটিয়ে যাচ্ছি। আবার যেদিন তোদের চাহিদা শেষ হয়ে যাবে, সেদিন তোদেরকে আমি অনস্তিত্ব করব, মাটির সঙ্গে মিশিয়ে দিব। যে আত্মাকে পাঠিয়েছিলাম সেই আত্মাকে আমি আবার আমার কাছে টেনে নিব।
তা আমরা আসছি কোথা থেকে জানেন? আমরা আসছি কোথা থেকে? কটা স্টপেজ পার হলাম? আমরা আসছি জান্নাতুল ফেরদাউস থেকে। আমার বাড়ি পুবার, আপনার বাড়ি কুলসোনা। তো আমার ব্যাপারে কেউ জিজ্ঞেস করবেন ফিরবেন কখন? ফিরবেন কখন মানে নিজের গ্রামে যাবেন কখন? আর কুলসোনার লোককে আমি বলবো পুবার যাবেন কখন? ফিরবেন না যাবেন? যাবেন। তো যারা ওখান থেকে এসেছে আত্মা জগৎ থেকে, আবার সেই আল্লাহর কাছে যাওয়া মানে ফিরে যাওয়া। এর জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মত, প্রত্যেকটি প্রাণী মৃতকে চাটবে, তার স্বাদকে গ্রহণ করবে, তারপরে সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে সে তার কাছে ফিরে চলে যাবে, যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। বাস, মৃত কোনো বস্তু নয়। মৃত আবার মৃতের প্রাণ আছে, হায়াতের প্রাণ আছে, দুটো প্রাণীর প্রাণ আছে। মৃতকে জবাই করা হবে, মুসলিম শরীফের হাদিস আছে, পরে বলছি। এখানে একটা ফিলোসফি বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। মৃতের প্রাণ আছে, হায়াতের প্রাণ আছে। দেখেন একটা খুব সূক্ষ্ম কথা বলবো। আমি বাংলাদেশে ঠাকুরগাঁয়ে কথাটা বলেছিলাম, তো একজন বড় মাপের মানুষ এসে বলছে, অনেক গভীর কথা পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একটু পিছাতে থাকেন, আমাকে নিয়ে বলি। আমার বয়স এখন 53-54 বছর বয়সে কি ছিলাম না? মায়ের পেটে আমি ভ্রূণ ছিলাম। তাহলে 55 বছর আগে আমি কি ছিলাম? ফল ফ্রুটের ভিতরে ছিলাম। 56 বছর আগে কি ছিলাম? অস্তিত্ব ছিল না, মা বাপের রক্তের ভিতরও আমি আসিনি। 60 বছর পূর্বে আমি কি ছিলাম তার খবর আমার আপনার কারো কাছে নাই। কিন্তু একটা হাদিসকে সামনে নিয়ে আসেন এই আয়াতের মোকাবেলায়। আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলছেন যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার রব আপনার আমার তকদিরকে লিখেছেন। তাহলে আমার কথাটাই ধরেন, আমি নূর মোহাম্মদের তকদিরটা কখন লেখা হয়েছে? তো পৃথিবী আমার মা নয়, আমার বাপ নয়, আমি নয়, হযরত আদম নয়, আসমান নয়, জমিন নয়। এই বিশ্ব ভূমণ্ডলটা আল্লাহ সৃষ্টি যেদিন করেন তার থেকে 50,000 বছর পূর্বে আমার তকদিরে লিখে দিয়েছেন 2023 সালে তুই মার্চ মাসের 9 তারিখে যাবি কুলসুনাতে, উঠবি রাত্রি 11:30-35, আর তুই খাবি কি সেটাও লিখে দিয়েছে। তার মানে চিন্তা করেন, আমার বাপ জানে না আমি কে, 60 বছর পূর্বে আমার মা জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। সেই দিন থেকে তিলে 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 আল্লাহ এই পুরুষ আর এই মহিলার ক্রসে আমার মতো নূর মোহাম্মদকে আনছে। যে আমার আল্লাহ বলছে, তোকে কি জিকির করতে আমার মন যায় না? কতদিন তোকে আমি তোর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছি, তোকে কেউ চিনত না। যেদিন তুই পেটে প্রথম এলি সেদিন তোর মা জানতে পারলো আমার পেটে কোনো সোনা মানিক এসেছে। এরপরে তোর দ্বিতীয় নম্বর তোর বাপ জানলো, তোর বাপ জানলো, তোর মা জানলো। দুইজন জানার পর দুইটা ফ্যামিলি জানলো, তোর নানার বংশ জানলো, দাদার বংশ জানলো যে আমাদের নতুন কোনো একটা মানুষ পৃথিবীতে আসতে চলেছে। তখনও তোর ব্যাপারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না যে আমার একটা ছাত্র আসছে। তখনও পঞ্চায়েতের প্রধান জানে না একটা আধার কার্ড আবার নতুন বের করতে হবে। কেউ জানে না রেশন কার্ডের খবর, সরকার জানে না আমার
পাসপোর্ট আলাও, আমার পাসপোর্ট অফিসারে জানে না, কিন্তু যেদিন পৃথিবীতে এলাম সেদিন পঞ্চায়েত জানলো। পঞ্চায়েত জানার পর আস্তে আস্তে 6 বছর যখন বয়স হলো, 5 বছর, তখন প্রাইমারি স্কুলের মাস্টার বলছে, হ্যাঁ রে তুই হয়েছিস বাবা, এতদিন সে খবর পেলে। এরপরে আমার বয়স যখন 14 বছর তখন মাদ্রাসাওয়ালা খবর পেলে। এরপরে আমি মৌলানা হলাম, তারপর আমাকে আবার পাগড়ি দেওয়া হলো। পাগড়ি দেওয়ার পর আমি আমার বয়স হলো, আমি আজকে মঞ্চে বসে বক্তব্য রাখছি। এটা কে জানতেন? কে জানতেন? কে জানতেন? আমার আল্লাহ আমার মা বাপের জানার আগে আরো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে জানতেন আজকে আমি বক্তব্য রাখবো এতগুলো লোকের সামনে। আমার আল্লাহ বলছে, তোকে কি শুকরিয়া করতে মন যায় না? আর একটা খবর তোরা শোন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। ইশারায় বলবো, বুঝেলেন? মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ছোট ছোট বাচ্চা রয়েছে, ইশারায় বলবো, একবার বলবো বুঝে নেবেন। বর্তমান বিজ্ঞানী বলছে একটা পুরুষ একবার স্খলন দেয়, একটা পুরুষ একবার স্খলন দেয় 60 কোটি পোকা। দুর্বল পুরুষ হলো 40 কোটি পোকা দেয়। তাহলে আমি যে রাত্রিতে যদি একটা স্খলনে আমার বাপের, যদি আমার মায়ের পেটে আমি এসেছি, তাহলে আমার সাথে আমার ভাই বোন কত ছিল? যদি 60 কোটি ধরেন, তাহলে 59,99,999,999টা পোকা ভেসে চলে গেছে গোসলের পানিতে। তারা ড্রেনে নষ্ট হয়ে গেছে, তাদের আধার কার্ড হলো না, তাদের পাসপোর্ট হলো না। এতগুলো মানুষকে, এতগুলো পোকাকে নষ্ট করে দিয়ে আমার রব আমাকে একা বানিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এখন কি তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না? তাহলে তুই প্রথমে ছিলি মৃত, তোর জগৎটাই ছিল মৃত, তুই ছিলি অন্ধ, তোর কিছুই জানা ছিল না। আমি তিলে 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 নিয়ে এসে তোকে আমি জীবিত করলাম। সুম্মাই উমিতুকুম, এরপরে যখন তোকে আমি মারবো তখন আমি আজরাইল দিয়ে মারবো। কেন? তোর ভিতরে যে আমি আত্মাটা দিয়েছি ওটাকে আমি টেনে বের করে নিব। সুম্মাই উহিকুম, আবার তোকে আমি দেহ দিব, আখিরাতের দেহ, সেই জায়গায় তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোকে আমার কাছে ফিরে আসতে হবে। মৃত কয়বার হলো তাহলে? মৃত কয়বার হলো? একবার মৃত্যু ছিলাম, জীবিত হয়েছি, আবার মরবো, তারপর জীবিত হব। মৃত্যু কয়বার? 2 বার। জীবিত কয়বার? এরা বুঝতে পারছে না মনে হয়। একটু সাউন্ড না, পানি খেতে হবে আমাকে। ওষুধ খুব পাওয়ারওয়ালা খায়, জি 4-5টা ওষুধ খেতে। তো আপনারা একবার করে মুখ খুলবেন। বিরক্ত লাগছে নাকি? মৃত 2 বার, জীবিত 2 বার, এই পর্যন্ত থাক। আবার একটা মজার জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে দেখেন, মৃত যে 2 বার কাফেররা স্বীকার করবে, কাফেররা স্বীকার করবে। এটা সূরা মুমিন আছে। কখন? যখন ওদেরকে আযাব চারিদিকে ধরে দেখবে, চারিদিক থেকে কিয়ামতের মাঠে ঘেরাও চলছে, পাকড়াও চলছে, ঘর পাকড়া কর, একজনকে বেরোতে দিবি না। চারিদিক থেকে যখন বল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এইভাবে যখন ঘেরাঘুরি হয়েছে, তখন ওরা চালাক সাজবে। চালাক বুঝেন তো? আপনারা চালাক বুঝেন কি না? আমি কারো একটা ভুল করেছি, তো ভুল করেছি, আপনার ছেলেটাকে এক চড় মেরে দিয়েছি কোনো কারণে। তো আমি যদি আপনার বাড়ির দরজায় আগিয়ে গিয়ে বলি, ভাই ওগো তোমার ছেলেটাকে এক চড় মেরে ফেলেছি, ভাই তুমি মাফ করে দিও, তো ওরা ছাড়, যা হয়ে গেছে। মাপ যখন দরজায় চাইতে আইছে, তাহলে ওকে ছেড়ে দেওয়া যায়, যায় কি যায় না? এতগুলো লোক হ্যাঁ না বলছে না, কি আমি মরাকে বলছি নাকি রে বাবা? এটা হ্যাঁ না বলেন কমসে কম। আমার নাহলে জানতে চলে আছে, তারপরও চালাইছি। তা আপনারও যদি একটা হ্যাঁ না বলেন তো আর খানিক চলতে পারি। ব্যাপার, এতগুলো লোক কথা বলে না। তো তখন মনটা আমার একটা ফ্রি হবে, যে যাক মাপ চাইছে তো ওকে ছেড়ে দে। এটা সব ক্ষেত্রে চলবে? গত 3 দিন আগে বক্তব্য রাখতে গিয়ে বললাম, ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে যেটা ঘটে গেছে, সেই জিনিস। তো ওগুলো শুনে কি লাভ আছে? 2 ভাই যদি ঝগড়া করে, আর গায়ে যদি 5 জনকে নিয়ে আসে বিচার করে দাও, অগো খালু বিচারটা করে দাও, তো 2 জনে যখনই কথা তুলবে তখন বড় খালু বলবে, এ চুপ তোরা, পূর্বে যা হইতে ছেড়িয়ে দেন।
এটা বলে কি বলে না? তাহলে পূর্বের কথা নিয়ে কোনো লাভ নাই, অথচ ইতিহাস পড়াচ্ছে লোক। কিন্তু ইতিহাসের 4টা গভীর সাবজেক্ট লুকিয়ে আছে, সেগুলো আমি এখন বলতে চাইছি না। তো সব ছেড়ে দিলে চলবে? আমি 2 লাখ টাকা ধার নেবো, যে 3 দিন পর আপনি চাইতে এসেছেন, না বলো যা ঘটে গেছে বলে আপনি চাইয়ে দেন, সব জায়গায় চলবে? হ্যাঁ, সব জায়গায় চলবে না। তো এর বেঈমানেরা আল্লাহর কাছে ওটা চালাতে যাবে, কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিন কাফেররা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যাবে, আদালতের সামনে দিয়ে বলবে, কলু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়াহিয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনে আছে, তারা কাঁদতে কাঁদতে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, দয়াল মাবুদ গো, আমাত্তানা সানাতাইনি, মৃত 2 বার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত 2 বার। এটা ভালো করে বুঝতে পারিনি, নূর মোহাম্মদ বুঝাইতে পারেনি, গাধার মাথায় কোনো হুঁশ ছিল না। আজকে বুঝে নিয়েছি, মৃত 2 বার, জীবিত 2 বার, প্র্যাকটিক্যাল হয়ে গেছে। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা যা গুনাহ করেছি তা স্বীকার করে নিলাম, এ গুনাহ আর করব না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামত থেকে পালাবার কোনো রাস্তা আছে কি? ওই গলিটা বলে দেন, এমন মার দৌড় দিব, দুনিয়াতে গিয়ে খালি মসজিদে মাথা ঠুকে পড়ে থাকবো, আর তোমার বিরুদ্ধে যাব না। মৃত 2 বার, জীবিত 2 বার, ক্লিয়ার বুঝে নিয়েছি মাবুদ, একবার রাস্তাটা বলে দাও, পৃথিবীতে গিয়ে আমল করে আসবো, আর গুনাহ করব না। আল্লাহ বলবে, বেশি চালাক হস না রে, জীবনে কতগুলো মুরগি খেয়েছিলি বলতো? আচ্ছা, আয়াতে তফসির, কতগুলো পুঁটি মাছ খেয়েছিলি, খালি একটা জান দে। তুই হেদায়েতে আসবি বলে আমি কত জানকে ফ্রি করে দিয়েছিলাম, কত নবীর জান গেছে, কত শহীদ হয়েছে, একটা দাম দিতে পারবি? খালি বলছিস যে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দে, মার শুরু হবে। তাহলে মৃত হলো 2 বার, জীবিত 2 বার। তো মৃত আগে কেন? এদিকে তাকান, এই যে 500 টাকার নোটটা, আমি 3-4টা উদাহরণ দিব, মৃতটা আগে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? কেন কেন কেন? আমার রব উত্তরে দিচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি। মত আগে হলেই ভালো আমল হবে? বলে হ্যাঁ হবে। মত যদি আগে হয় তো ভালো আমল হবে। কেন হবে? 3টে উদাহরণ দিব। জি, এটা কত টাকা? হ্যাঁ, 500। সবাই মুখ খুলেন, খুব সূক্ষ্ম কথা বলছি। এটা কত টাকা? 500500। ঠিক বিবেককে খুলে সূক্ষ্ম মিজাজে উত্তর দেন, 500 টাকাটা শেষ না শুরু? এর ভিতরে যে 500 লেখা আছে, 500 টাকাটা শেষ না শুরু? শেষ। শেষ। শেষটা লিখলো কেন? শেষটাকে আনলো কেন? জি, শেষটা আনলে পরে প্রতিটি মানুষের বোঝা আছে যে এর ভিতরে অনেকগুলো টাকা ঢুকে আছে, আছে না? দেখতে পেয়েছেন কতগুলো টাকা? দেখাবো, দেখবেন ম্যাজিশিয়ানের মতন।
এর ভিতরে 500টা 1 টাকা আছে, 250টা 2 টাকা আছে, আপনার কি না এর ভিতরে 5 টাকা আছে 100টা, এর ভিতরে 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, 50 টাকা আছে 10 খানা, আর 100 টাকা আছে 5 খানা। এর ভিতরে 68, 65, 67, 94, 96, 102, 203, 304, 406, 412, 499 পর্যন্ত আছে। 499 প্লাস 1 আছে 500, এর ভিতরে 501 নাই। তাহলে মানুষ, এবার উদাহরণটা শুনেন। এখানকার হেড মৌলানা আমাকে ডেকে বলছে, বা সহকারী মৌলানাকে বলছে 500 টাকাটা নেন, মোড়ে যান, 3 ধরনের মাল নিয়ে আসবেন, লবণাক্ত, মিষ্টি, ফল ফ্রুট। ওর দর কত? ওর দর কত? 500। ওর ক্ষমতা কত? ফিলোজফিটা ভালো করে মুখ দিয়ে উত্তর করেন, 500। এবার ও যখন এখান থেকে সাইকেলে বাস স্ট্যান্ডে চলে গেল, ল্যাংচা, চমচম, সন্দেশ, সুগার ফ্রি মিষ্টি নিয়ে চলে গেল, আর 200 টাকা থাকলো কত? ওরা ক্ষমতা কত হলো? 300। এরপরে ফল কিনতে গিয়ে আরো 200 চলে গেল, থাকলো কত? 100। এরপরে ও যখন কিনতে শুরু করলো সিঙ্গারা, নিমকি আর চানাচুর, এখানে ওর চলে গেল 100 টাকা, 100 নয় 95 গেল, আর থাকলো ওর ক্ষমতা 5 টাকা। যখনই 5 টাকাটা শেষ হয়ে যাবে, ওখান থেকে ওকে রিটার্ন আসতে হবে। তার মানে হচ্ছে আমার আল্লাহ বলছেন যে তোদের মতের ডেটটা আগে লিখে দিয়েছি। মত, মাস্টার হলো মরতে হবে, ডাক্তার হলো মরতে হবে, ইঞ্জিনিয়ারকে মরতে হবে, ব্যারিস্টারকে মরতে হবে, চাষিকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে। এই টাকাটার যেমন শেষ হলো 500, আমাদের জিন্দেগির শেষের নাম হচ্ছে মত। তাহলে ও যখন জেনে নিল আমার ক্ষমতা 500, এর ভিতরেও মেজারমেন্ট করে মালগুলো কিনলো 501, যেন যাতে করে দাম না হয়ে যায়, যেহেতু আমার সে ক্ষমতা নাই। তো আমার আল্লাহ বলছে তোদের শেষ হচ্ছে মত, আর কবে মরবি এটা জানিস না, তাহলে তুই ভালো আমলে লেগে যা, আমলগুলোকে রেডি করে নে। তোকে আমি যা 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 পৃথিবী থেকে আনতে বলেছি, তোকে আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওই মালগুলো যতদিন বেঁচে থাকবি এর ভিতরে তোকে আনতে হবে। যেদিন তুই মরে যাবি সেদিন আর তোর মাল কেনার ক্ষমতা হবে না, আর তুই বাজারে মার্কেটে ঘুরতে পারবি না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন তুই মরে যাবি আমলের লাইনগুলো তোর সব কেটে যাবে রে। এর জন্য আমি আগে মতকে দিয়েছি, আর মতের ভিতর থেকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। আমরা যেটা খরচা করছি বর্তমানে হায়াত, এই হায়াত খরচা করতে 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 যখন মতের কাছে গিয়ে লেগে যাবে, তখন আমাকে পৃথিবী ছেড়ে আর একটা জগতে চলে যেতে হবে। লিখবে উল্টো দিকে লেখা থাকে, উল্টো দিকে। উল্টো দিকে কেমন লেখা থাকে? 3000 মিটার লেখা আছে। তাহলে 100 দিয়ে লিখবে, 100, 200, 300, 400, 500, 600, 700, 800 রোডের উপরে লেখা আছে যে কত মিটার রান করলাম। ওখানে 3000 মিটার আছে রানওয়েটা। তো যখন বিমানের পাইলট চালাবে, গতি বাড়াবে, গতি বাড়াবে, উঠতেই হবে, মাটি ছাড়তেই হবে, গতি বাড়াবে। ওই 3001 হয়ে গেলে দেয়ালে ধাক্কা মারবে, বিল্ডিংয়ে ধাক্কা মারবে, শহরে ধাক্কা মারবে, তার আগে উঠতে হবে। তাহলে যদি 1 দিয়ে শুরু করে তাহলে পাইলটের ভুল হয়ে যেতে পারে যে আর কতটা আছে। ও যদি একবার মনে করে লাই যে 4000 আছে রানওয়েটা, তাহলে বিপদ হয়ে যাবে। ওই জন্য উল্টো দিকে দেওয়া থাকে।
শেষটা আগে দেওয়া থাকে 3000 কিলোমিটার, এরপরে থাকে কি 2900, 2800, 2700, মানে ওই যত যেছে তত তোর কমছে রে, তোর একের দিকে চলে আসে। তাড়াতাড়ি তুই প্লেনটাকে তোলার রেডি কর, তার মানে ওর বুঝতে সুবিধা হবে। এর জন্য উল্টো দিকে এরানোইটা লেখা থাকে। ও শুরু করে 3000 থেকে, যখনই দেখলে 1000-এর ঘরে এসেছে তখনই মেশিনে করে দেয় আর প্লেন ওপর দিকে তত্তর করে উঠতে শুরু করে দেয়। তার মানে বুঝতে পারে আর জায়গা নাই। তো আল্লাহ তাআলা বলছে তোরা প্লেনের থেকে গতিতে পৃথিবীতে ধরাফরা করছিস, চলাফেরা করছিস, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে তোদের গতি আরো বেশি, কিন্তু তোদের শেষ হলো মত। এটা ভেবে তোরা পৃথিবীতে চলাফেরা কর। ভেবে যখন চলাফেরা করবি তখন তোর দ্বারা ভালো আমল করাটা সম্ভব হবে। আর যখন তুই মতকে মনে না রাখবি তখন তোর ভালো আমল করা সম্ভব হবে না। আর একটা উদাহরণ দিব, 3টে দিব বলেছি। আপনার মেয়ে আমার ছেলে রাজি হয়ে গেছি, 2 ঘর 2 গার্জেন, দুজনেই ছেলে মেয়েও রাজি, বিয়ে হবে। এই বিয়ে হবে এই পর্যন্ত বলেছি, আপনি বলছেন হ্যাঁ হবে, আপনার মেয়েকে বউ বানাবো, আর আমিও বলছি আপনার ছেলেকে জামাই বানাবো। আচ্ছা হবে হবে, বাস 2 বংশ কবুল। কেনাকাটা চলবে, কেনাকাটা চলবে, ভোজের চলবে না। যেদিন ডেট হবে তারপরের দিন থেকে কেনাকাটা ধুম লেগে যাবে। আজকে 10 তারিখ, যখনই ডেট হয়ে গেল এপ্রিল মাসের 25 তারিখে বিয়ে, তখনই এবার সাজো 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 সাজো, মানে লাস্ট দিনটা, যেদিন খেল, যেদিন মেন, যেদিন সবকিছু, যেদিন উৎসব, যেদিন খরচা, ওই দিনটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনার আমার সব তৈরি হবে। এই প্যান্ডেল বল, ওইদিকে ময়রাকে বলা, মিষ্টি কার কাছে করবি, কার কাছে কি নিবি, এটাকে বলা, সোনাটা কর, এটা কর, ওটা কর, এটা হলো কি ওটা হলো, সব রেডি হতে থাকবে। কেন? যখন ডেট হবে। আল্লাহ বলছে তোদের মতের ডেটটা আগে লিখেছি, তারপরে তোর হায়াতটা লিখেছি, কারণ তুই পৃথিবীতে গিয়ে প্রস্তুতি নিবি। সব নাচছে কবর, নামাজ পড়, রোজা রাখ, রেডি কর, সেই দিনে আমাকে পার হতে হবে, বাঁচতে হবে। এর জন্য মতকে আগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, একটু আগে বলেছি মানুষ মরে না, আপনাদেরকে প্রমাণ করব মানুষ মরে না। বাপ ভাই আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সব যেন বেঁচে আছে, এখনই বুঝতে পারবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন যে মওত হলো একটা পর্দা। আমি বলেছি কাপড়ের পর্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা, এটা সূরা বাকারার এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। এর বাংলা হবে আল্লাহর সিংহাসনের আয়াত। সিংহাসনের আয়াত। এই আয়াতটার ভিতরে 19 খানা সাবজেক্ট আছে। এর মানেটা আল্লাহর সিংহাসনকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর ক্ষমতাকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। আয়াতটা, এই আয়াতটা গোটা কোরআনের মধ্যে আল্লাহর সিংহাসন সম্পর্কে বক্তব্য রেখেছেন। এই আয়াতটা এতটা গুরুত্ব আছে, কিন্তু আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে 5 বার কিংবা 7 বার, 5 বার কখন? ফরজ নামাজের পর সুন্নতের আগে, ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নত পড়ার আগে, ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নতের আগে। আর 7 বার বলা হয়েছে, একবার আসর পর, ফজর পর। যদি কেউ প্রতিদিন 7 বার কিংবা 5 বার পড়ে, ওই লোকটা কত দামি, ওই লোকটা আল্লাহর কাছে কত দামি। নবীজি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, ওই লোকটা আল্লাহর কাছাকাছি, একদম আল্লাহ ওকে দেখছেন, তিনি আলিম বিজাতির সুদূর,
তিনি আলিমুল গায়েব, তিনি সবকিছু দেখতে পান, তিনি সামিঈ, তিনি বাসীর, তিনি সবকিছু দেখতে পান। কিন্তু লোকটা আল্লাহকে দেখতে পেছে না। কেন পেছে না? ওর মাঝে একটা পর্দা রয়েছে রে। ওই পর্দাটার কারণে লোকটি আল্লাহকে দেখতে পেছে না। যেদিন পর্দাটা ছিঁড়ে যাবে, যেদিন পর্দাটা ফেটে যাবে, যেদিন পর্দাটা উড়ে যাবে, ওই দিন নিজের চোখে লোকটি আল্লাহকে দেখবে। তার মানে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পর্দাটা কি? নবীজি বললেন, ওই পর্দাটাই হচ্ছে মত। মতকে আল্লাহর সঙ্গে দেখা দিতে দিচ্ছে না। যখনই মরে যাবে আল্লাহর সাথে মোলাকাত হবে। তাহলে মত একটা পর্দা, মত একটা পর্দা। জি, এগুলো ভাবতে হবে। মত একটা পর্দা। এবার মতকে খাওয়ার কথা বলা হয়েছে। এই দেখেন, আমার দিকে তাকান, এইটা হলো ঢক ঢক। বাংলাতে পানি খেলে কি বলে? ঢক ঢক। আর যদি চা খায় গরম, চুমুক। এক চুমুক নিয়ে দেখ, তাহলে একটা হলো ঢক ঢক আর একটা হলো চুমুক। আর এই যে আমার হাতে পানি আছে, এটাকে কি বলে? চাটা। তাহলে একটা হলো ঢক ঢক, একটা হলো চিমুক, আর একটা হলো চাটা। চাটার আরবি হলো জায়িকা। জায়িকাতুন মানে চাটনা, চিখনা উর্দুতে চাটা। তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন সমস্ত প্রাণী, যাদের প্রাণ আছে, জায়িকাতুল মত, মতকে চাটবে রে, মতকে খাবে। আর যে জিনিস চাটা যায় তার একটা স্বাদ থাকতে হবে। সে মিষ্টি হোক, ঝাল হোক, তিতো হোক, অম্ল হোক, যে কোনো একটা স্বাদ তার ভিতরে থাকবে। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। 6-7 দিন আগে একটা বক্তব্যের বিষয় ছিল আমার সময়। সময়ের ওপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছি। সময় পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সময়। কিন্তু সময় এত স্পিড, কারোর জন্য থামে না। আপনি আমি থামবো কিন্তু ও চলতে থাকবে, আপনি আমি ঘুমাবো কিন্তু ও চলতে থাকবে। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, করত দেখেছো? করত, সময় অতিবাহিত হচ্ছে। এই সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন? সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন? সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন? সময়কে কেন্দ্র করে 2টো গোটা সূরা নাজিল করেছেন কোরআনে। একটা নাম ফজর, একটা নাম আসর। 2টি সূরা 2টো অ্যাঙ্গেলে লেগে আছে, একটা দিনের শেষে, একটা রাতের শেষে। একজন মুফাসসির এটাকে নিয়ে 16খানা তাফসীর করেছে ফজর আর আসরকে নিয়ে। যদি এই তাফসীর করা যায় তো সকাল হয়ে যাবে, কিন্তু ছোট্ট মধ্যে একটা দেখাবো, এক তিল। কি বলেছেন উনি? উনি বলছেন একটা আসর মানে তোমার একদিন রাস্তা আগিয়ে গেল কবর দিকে, একটা ফজর মানে তুমি আর একটা তওবা করার দিনের সুযোগ পেয়ে গেলে। হে মুমিন মুসলমান, যখন পূর্ব দিকে সূর্য উঠবে তুমি আল্লাহর শুকরিয়া করো, আমি আবার সময় পেয়ে গেছি আল্লাহর কাছে সাজদা করে তোবার। আর যখনই তোমার পূর্ব দিক, পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাবে, তখন তুমি মনে করে লাও আমার কবরের দিকে আমি একদিনের রাস্তা এগিয়ে চলে গেলাম। সময় তোমার বইয়ে চলে যায়, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি পরে, এখনো কি তুই জাগলি না রে হায়, সময় তোমায় বইয়া চলে যায়। তাহলে আমি প্রতিদিন মওতের দিকে আগাতে রয়েছি। আজকে একটা রাত হয়ে গেল, এক রাত আমার চলে গেল, সামনের দিনটা চলে যাবে, আমার মত আমার দিকে গতিশীল হয়ে আগাতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আমার মতের ডেটটা লেখে ওখান থেকে নিয়ত করেছে নূর মাহমুদের মতের ডেট
হলো ডিসেম্বরের 13 তারিখে বৈকাল 3:25, তাহলে ডিসেম্বরের 13 তারিখে 2025 সালে যদি ও মরে, তাহলে ওখান থেকে ওকে টানতে টানতে কত দূর নিয়ে গিয়ে ওর মায়ের পেট থেকে বের করলে ওর 60 বছর পুরো হবে। সেই দিন আমাকে বের করা হয়েছে, তার মানে মতের পানটা আগে দিয়েছে। এখন মানুষ আমি দৌড়ছি, মতের দিকে দৌড়ছি। আমার আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যতই গতিশীল হও না কেন তোমার দেখা হবে মতের সঙ্গে। অতএব তুমি শুনে নাও, যেটা তুমি পৃথিবীর বুকে খরচা করছো এটার নাম হচ্ছে হায়াত, কিন্তু তোমার মত যেন তোমার অপেক্ষায় রয়েছে। এর জন্য মতকে আগে লিখে দিয়ে ওখান থেকে তোমার হায়াতকে বানানো হয়েছে। তাহলে আমার জীবনের প্রথম খাবার কি? আমার জীবনের প্রথম খাবার যেদিন মায়ের পেট থেকে আসলাম, আমার নাভিটাকে কেটে দেওয়া হলো, গাছ আলাদা হয়ে গেল, ফল আলাদা হয়ে গেল। আমি ধাত্রী কোলে কিংবা মায়ের কোলে, নানির কোলে, দাদির কোলে আছি, আমাকে একটু মধু দেওয়া হলো, কিংবা খেজুরকে চাবিয়ে সুন্নতের খাবার একটু দেওয়া হলো। তাহলে পৃথিবীর খাবার আমার প্রথম কি খাবার হলো? পৃথিবীর কবর খাবার ধরে এলেন, আমার খেজুর হলো, তারপরে মধু হলো, তারপরে পানি হলো, এরপরে মায়ের মোটা এলো। মায়ের মোটা চুষতে 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 এরপরে আমার কাছে একটা বিস্কুট এলো, আস্তে আস্তে কেক এলো, রুটি এলো, তারপরে মুড়ি, মাছ, মাংস। হলার ছোট হতে পারে, কত গরু যেদিকে পার হয়ে গেল আল্লাহ জানে, কত মুখ পার হয়ে গেল। যেতে 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 এবার আমার খাবার কমতে শুরু করেছে। আর ডাক্তার বলছে খালি দুধ খাওয়াও আর সিলাইন চলবে। এবার আমি ধীরে ধীরে যেছি, আমার মতের প্লেটটা আগিয়ে আসছে। মনে করেলেন 3000 প্লেট আমি খাবো, আমার রব লিখে দিয়েছে। তাহলে প্রথম প্লেটটা ছিল আমার মধু, শেষ প্লেটটা হচ্ছে আমার মতের খাবারকে চিখতে হবে। এবারে যত আমি খেয়েছি, আজকে রাতে 1 প্লেট খেলাম, মতের প্লেট আগিয়ে এলো। এইভাবে আস্তে 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 যেদিন আমি মতকে চিখে দিব, সেদিন আমার পৃথিবী জগতের খেল শেষ হয়ে যাবে। আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। মত এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মত হলো সুসংবাদ, মত দুঃসংবাদ। মতকে চাটতে হবে, মরবো না। বিশ্ব নবীকেও মরতে হয়েছে। বেঈমান হও, ইমানদার হও, নামাজি হও, বেনামাজি হও, মরতে হবে। মরবো না একজন বলেন, উঠে দেখি। মতের স্বাদ গ্রহণ করতেই হবে। হাজি মত কেমন? জি, মদ মিষ্টি না মদ তেতো? কে বলবে? মদ মিষ্টি না মদ তেতো? এতগুলো লোক বলছে, তা আমরা তো কেউ তো খাই নাই, তো বলবো কি? ক্ষমতাই বলে জিজ্ঞেস করছে। একটা উদাহরণ দিই। 3 ভাই, 2 ভাই সুস্থ, আর 1 ভাই 3 মাস জ্বরে পড়ে আছে, ভয়ানক একদম কালা জ্বর, পচানো জ্বরে ধরে, তোর মুখে কোনো মজাই নেই। 3 মাস পড়ে আছে। আর মা ঈদের দিন এরকম বাড়ির গাভীর দুধ, বাড়ির নিজস্ব ভালো একদম গোবর সারের চাষ করা সরু চাল, আর ঘরের গাছের নারকেল, আর বাড়ির মানে গাছের আখের গুড় দিয়ে সুন্দর করে একটা পায়েস বানিয়েছে মা। 2 বেটাতে খেতে বসেছে, সরফ সরফ করে 2 থালা মেরিয়ে দিলে। বলছে মা আর নাই, বলে খাও বাবা। মায়ের হাতের রাঁধা এর স্বাদ আলাদা। তো রুগাটা পড়ে আছে, ওকে সবাই মিলে বলছে 2 ভাই খা, ভাই খা, মায়ের হাতে রে, খেয়ে দেখ, মা মরে গেলে পাবি না রে, আফসোস করবি, খা। বহু কষ্ট করে মা বানিয়েছে। ওকে ধরে তুলে বসালে 1 চামচ দিয়ে যায়, বলেন মদ কি ওই পায়েসটা কি তেতো? পায়েসটা তেতো? কথা বলে না বন্ধুরা আমার। মদ ঠিক ওই রকম। মদ হলো এত মধুর খাবার। পৃথিবীর যত খাবারের স্বাদ আছে,
ফল ফ্রুট মাছ মাংস শাক সবজি সবকে যদি এক জায়গায় জমা করা যায় আর ওই স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করার কোনো ব্যবস্থা থাকে, যে স্বাদটা আপনি পাবেন মদ তার থেকে লাখো কোটি গুণের স্বাদ মজা, ওর থেকে মজা খাবার আর নাই। কিন্তু ঘটনা হচ্ছে পৃথিবীর যত খাবার আছে যখনই খেয়ে নেবেন ওর রেজাল্ট হবে পায়খানা, আর মদকে যদি খান ওর রেজাল্ট হবে আল্লাহর মোলাকাত। তাহলে মদের মতো ভালো খাবার আর নাই। এমন একটা খাবার খাবেন তো আল্লাহর সঙ্গে দেখা হবে। কিন্তু যে শরীরে জ্বর আছে, যে শরীরে জ্বর আছে তাকে দুধ ক্ষীরে আপনার কিনা পায়েসের মজা লাগলো না, তেতো লাগলো, ওই যে দুধটা দই দুধটা আর ওই চালটার গুড়টা কিন্তু তেতো নয়। আসল কথা ওর শরীরটাকে জ্বরে এমন করে পচিয়ে দিয়েছে, ওর জীবের স্বাদকে সরিয়ে দিয়েছে, এর জন্য এত মিষ্টি জিনিস ওকে তেতো লাগছে। তার মানে যে শরীরের ভিতরে পাপ জর্জরিত হয়ে আছে, যে শরীরের ভিতরে পাপে জর্জরিত হয়ে গেছে তাকেই মদ তেতো লাগবে। আর যার শরীরে পাপ নাই তাকে মদ মিষ্টি লাগবে। আজাও আজাও। মদকে ডেকেছে ইমাম বুখারী আলাইহি রাহমা, কৌশল করে চেয়ে নিয়েছেন। ফজরের সালাতের আগে তাহাজ্জুদে কাঁদছে, আল্লাহ এই পৃথিবীটা তোমার বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আমি মোহাম্মদ বিন ইসমাইলের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। ও দয়াল মাবুদ গো, পৃথিবীর স্বাদ আর ভালো লাগছে না, এ গোলামকে তুমি তোমার কাছে করে নাও। আমার মন চাইছে এখন আমি তোমার কাছে চলে যাব। ফজরের পরে পরে দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী আলাইহি রাহমা পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেলেন। তাদের কাছে মতের স্বাদ অতি মিষ্টি ছিল বন্ধুরে। এর জন্য আল্লাহ বলছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার হও ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও তো আমি রবের কাছে যা আছে সব কিছু চাওয়া যাবে। আমার রবের কাছে যা আছে আপনার চাওয়া যাবে। তো আমার কাছে মত রয়েছে, এটা তোমার প্রয়োজন হলে তুমি কৌশল করে চেলাও। হযরতে উমর বলতেন আল্লাহুম্মা শাহাদাতে ফি সাবিলিক ওয়াজআল ফিল বালাদি রাসূলিক, হে আল্লাহ তুমি আমাকে শহীদের মত দাও এবং তোমার রাসূলের শহরে দাও। অতএব মতের ক্যাটালগ চাওয়া যায় আর আনন্দ ঈমানের পরিপূর্ণতা এই মত আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কিন্তু দুঃখ করে রাগ করে কেউ যদি মতকে চেয়ে গুনাহ হবে। আপনার হায়াত মতের মালিক আল্লাহ, সে যতদিন ইচ্ছা রাখবে আবদারের উপরে আল্লাহর কাছে চাওয়া যায়। যেহেতু আল্লাহ বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, ইহুদিদেরকে বলেছেন মত এমন একটা জিনিস। লালন ফকির কি বলছে? লালন ফকির খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মর, আমি বেড়ি দি তাহাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আর কুষ্টিয়ার মঈনুদ্দিন চিশতি কি বলছে? আমাদের কালুর তো কি বাস করছে গো কাছি। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, ওরা বুঝি আসছে না। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ
বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। হায়াত মত পঞ্চ আত্মা পঞ্চ ঋষি বাস করে দেহের মাঝার। হায়াত মত নামে তিনি চালানছে কারবার। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম কি বলছে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। যে ঘরে আমি বাস করছি এ ঘরের মালিক আমি নয়। এই ঘরের মালিক যে, সে যেদিন বের করে দেবে সেদিন চলে যেতে হবে। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। বন্ধুরা আমার, অতএব শুনেলেন, মানুষ কোনোদিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। আপনাদের মঙ্গলকোট থানা নাকি? মঙ্গলকোট থানা বড়বাবু দেখা গেল 3 মাস পর কাটোয়া থানায় চলে গেছে। কাটোয়া থানার বড়বাবু আবার আউস গ্রামে চলে গেছে, ওখানকার বড়বাবু গলসিতে চলে গেছে। এর নাম ট্রান্সফার। তো আত্মা ট্রান্সফার হয়। আত্মা ছিল আলামে আর ওয়াতে, আত্মা এসেছে দেহের ভিতরে। এই আত্মা চলে যাবে, আবার আজরাইল নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, দেহকে ছেড়ে চলে যাবে। এর জন্যে মানুষ মরেছে বলা যাবে না। আত্মাটা মানুষ, দেহটা মানুষ নয়। দেহকে মানুষ বলা যাবে না, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? আমার দেহের নাম নয়, আমার আত্মার নাম নূর মোহাম্মদ। তার কারণ হচ্ছে, আমি যখন গাড়িতে থাকবো, 5 জন যদি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আপনারা যদি গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যান, তখন বলবেন নূর মোহাম্মদের লাশটা নিয়ে আই, নূর মোহাম্মদের লাশটা নিয়ে আই। তাহলে এটা হলো সেলিমের গিলাস। সেলিমের গিলাস, তার মানে সেলিম একজন আছে, গিলাসটা তার। তাহলে এই দেহটা কার? নূর মোহাম্মদের। নূর মোহাম্মদের দেহটা নিয়ে আয়। ওই খলিলের দেহটা মাঠে ছিল, সাবিরের লাশটা ওইখানে পড়েছিল। কেন বলছেন? তার মানে দেহর সঙ্গে আত্মার সম্পর্ক নাই। এই আত্মাটার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে আমি এসেছি কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। আমি এসেছিলাম মায়ের বেডে, এখান থেকে আমাকে আজরাইল নিয়ে চলে যাবে। যেমন আমি বাংলাদেশে এয়ারপোর্টে যখন আমি এখান থেকে আমি ফোন করে দিই, ওখানকার ড্রাইভার আমাকে মামা বলে, মোস্তফা তুমি গাড়িটা লাগিয়ে দাও, এয়ারপোর্টে লাগিয়ে দাও, কিংবা হিলি বর্ডারে লাগিয়ে দাও, বিরল বর্ডার, চেংড়াবান্ধা বর্ডারে লাগিয়ে দাও। আমি 3-15 মিনিটে ঢুকবো, সঙ্গে সঙ্গে দেখি আমার জন্য গাড়িকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিয়েছে। আমি গাড়ির ভিতরে ঢুকে গেলাম। আমার পাসপোর্টে ভিসা মারা আছে। আমার পাসপোর্টে যে হেড কাস্টম কলকাতায় বসে আছে, বাংলাদেশের অফিসার, সে আমাকে স্ট্যাম্প মেরে দিয়েছে। কতদিন? তুমি 60 দিন থাকতে পাবে, মানে 6-0-60। এবারে 60 দিনের যখনই ঢুকে গেলাম, গাড়িতে বসে গেলাম, প্রোগ্রাম শুরু হয়ে গেল। তখনই ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, এই করতে করতে রংপুর, এই সিরাজগঞ্জ, বগুড়া করতে করতে চলে গেলাম একদম ঢাকা, টাঙ্গাইল, মিরপুর, ময়মনসিংহ, এই করে নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম, এই করতে 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 আর এদিকে আমার দিন ভিসার কমতে রয়েছে। কমতে কমতে আমি বারবার দেখছি আর 17 দিন, আর 4 দিন, আর মাত্র 3 দিন, আর 2 দিন। ড্রাইভার বলছে, মামা কোথায় গাড়ি লাগাবো? আমি বললাম, আমি টিকিট করেছি, এয়ারপোর্টে লাগিয়ে দিবে, কিংবা তুমি ক্যান্টনমেন্ট স্টেশন লাগিয়ে দাও, ট্রেনে যাব। গাড়িটা লাগিয়ে দিল। ওই গাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে আমি আমার দেশে ফিরে চলে এলাম। তার মানে এখান থেকে গেছিল নূর মোহাম্মদ, ফিরে চলে এলো নূর মোহাম্মদ। গাড়িটা হলো বাংলাদেশে, সেটাকে আমি 2 মাস ব্যবহার করলাম। ওখানকার গাড়ি ওখানে ফেলে দিয়ে চলে এলাম। তেমনি মারা ভাইরা আমার, বোনেরা আমার, আত্মা আসবে আল্লাহর কাছ থেকে, মায়ের পেটে গাড়িটাকে নিয়ে নেবে। দেহটা হলো তার গাড়ি, এটাকেই নিয়ে সে দুনিয়া করবে। মায়ের বাড়ি, বামার বাড়ি, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য। আর এদিকে তার যত দিনের ভিসা দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তুই কয় বছর থাকবি, এটা চু 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 করে শেষ হবে। যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল ওর দেহটাকে টেনে বের, দেহ থেকে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। যে এসেছিল আল্লাহর কাছ থেকে, সে ফিরে যাবে আল্লাহর কাছে, আর দেহটা ওখানেই পড়ে থাকবে। নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা।
সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গরল দেহ তারে খোঁজ লিলি না কেহ রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা মেঘে পথে চলে শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা মনরে কখন তুমি হও উদাসী শাহান সারো বেশে আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে ভাঙা গড়া পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জুয়ার ভাটার খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা এর নাম মত মত একটা যানবাহন এখন বলবো মদ একটা পর্দা মদ খাদ্যবস্তু মানুষ মরে না সবগুলো বললাম মদ একটা যানবাহন আপনাদের বিরক্ত লাগছে না আচ্ছা ওই যে উঠছে এক দুই করে ওরা সুসুর করে যেছে আর ওইদিকে ইশারা করে ডেকে নিচ্ছে ওকে আচ্ছা হ্যাঁ যে যাই যাক আপনি আর আমি থাকলেই হলো তাহলে ইলামির এক খেপা বলছে আল্লাহ তুমি বাঁশ গাছ ডুবনো পর্যন্ত পানি দাও শালা সব মরে যাক আমি আর ডিলারের বিটি বেঁচে থাকলেই হবে যদি হুঁশ ঠিক আছে ওই দুজনেই খালি থাকবার বাকি সব মরবে হ্যাঁ বলছি যে যাই যাক মানে আমার রস মেরে ছাড়বে আর কি পানি খাই এটা ইহুদি একটা গোষ্ঠী আছে ইহুদি গোষ্ঠী খুব ভালো করে শোনেন আল্লাহ রসুলকে এসে বলছে ওই আল্লাহর দুশ্মন কথাটা কত উল্টো বলছে দেখেন ইহুদি আল্লাহ রসুলকে বলছে ওই আল্লাহর দুশ্মন তুই আল্লাহর দুশ্মন আমরা আল্লাহর বন্ধু বুঝতে পেরেছেন আল্লাহ রসুলকে বলছে তুই আল্লাহর দুশ্মন আমরা আল্লাহর বন্ধু কথাটা উল্টা বলছে না ঠিক বলছে এত বলো লোক একবারে মুখই খুলে না নারে তাকবীর আইলা দিদা এটাই জানে আর বিরেলি দেখে খালি বললি হয় নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা জি দেখেন এইগুলো বুঝার চেষ্টা করেন আচ্ছা মাঝে একটা কথা বলেনি আপনারা উমরা বা হজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিউ ট্রাভেলস খুলেছি বলে দিলাম ভালো করে কেউ যদি উমরা করতে চান হজ করতে চান মক্কা মদিনা আমার 3 বার ব্যাচ যাবে এবছর 3 বার গত বছরে 3 বার গেছিলাম এবছরও 3 বার যাবে যদি কেউ যেতে চান তো যোগাযোগ করবেন আমার নম্বরে খরচা উমরাতে 1 লাখ আর হজের এখনো কিছু ডিক্লেয়ারটা হয়নি তো বলে দিব ওই মোবাইল নাম্বার 9775362347 আবার এখানেও পাবেন তারপর আপনাদের ডিলারের কাছে পাবেন এই যে নিজাফত আপনাদের শিক্ষক পুবারের ও চাচা হচ্ছে সম্পর্কে একটা বিয়ে দিয়ে আমার চাচি করে দেন আর এটা আমার জামাই আর মসিলুদ্দিন কয় ওটা আমার জামাই আহসান আমার জামাই আমি ওর মামু শ্বশুর এখানে দুটো ভাগ্নি আছে এতগুলো পরিচয় দিয়ে দিলাম চলেন আমি আমার বক্তব্যে ফিরে যাই এই যে আহসান আমার জামাই মুরসালিন আমার জামাই নিজাফত আমার চাচা
মফিজুল আমার জামাই, আর নিজাফত আমার চাচা, এদের কাছ থেকে নম্বর পাবেন। এখন যে কথাটা বলছে এদেরকে আর ঠকে গেল, আসল কথাটাই পেলে না। কি করব, কপালে নাই যখন, যে তো ভাতের লোড বেশি নেই, এতক্ষণ ছিল সে খুব ধৈর্য আছে ওদের। এরপরে যারা রয়েছে এরা তো আরো কিছু। তো যাই হোক, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, খালি এই বিষয়টা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। কথাটা ভালো করে শুনবেন। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে, নবী হে, ইহুদিদেরকে ডেকে বলে দাও, যদি তোমাদের ধারণা হয় তোমরা মানুষকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছো, তাহলে ফাতামান্নাউল মাউতা, মওতকে ডেকে লাও, আল্লাহর কাছে চলে যাও। হিরো হুন্ডা চেপে খালার বাড়ি যাওয়া যাবে, টিভিএস চাপলে খালার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মারুতিতে চাপলে জলসাতে শ্বশুর বাড়ি খালার বাড়ি নানার বাড়ি যাওয়া যাবে। যানবাহন বাসে যদি চাপেন তো আর কোথায় যাবেন, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া হবে। প্লেনে চাপলে চেন্নাই, গুয়াহাটি, যেখানে ইচ্ছা, দুবাই যান, সৌদি যান, চলে যাওয়া যাবে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যানবাহন পৃথিবীতে হয়নি। হিরো হোন্ডা হবে না, এখানে কোনো যানবাহন নাই যে আপনাকে বলবে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর কাছে পৌঁছানোর একটাই যানবাহন, তার নাম হচ্ছে মওত। মওত যেদিন আসবে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে তোমাদের দাবি যদি হয় রে ইহুদির দল, তোমরা আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর কাছে মওত নামে একটা গাড়ি আছে, ওটাকে তোমরা চেয়ে নাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আমি দিনাজপুরে জালসা করতে করতে বলছি, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। এবার আপনারা বললেন যে এত সুন্দর করে যখন বললেন কি সুসংবাদ, চলে আসেন স্টেজে, যে আসবে তাকে কেটে 3 পিস করা হবে, কেটে 3 পিস করা হবে। এটা সুসংবাদ হলো। হাগাবার দোয়া করি কেন, কি দোয়া? হে আল্লাহ, যতগুলো আমরা এখন বসে আছি একটাও যেন বাড়ি ফিরে না যায়, সব মরে যায়। এখনই দুজনে হাত নামিয়ে নিয়েছে, বলছি সুবহানাল্লাহ, এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এলাম গো। আর মরতে বলছে, ও মরতে যাবে না। এখানের মধ্যে কে কে মর চাইছেন? মরবেন? কার কার মরার শখ আছে? কার কার মরার শখ আছে? হাত তুলে তো দেখি কে কে মরতে চাইছেন। মাত্র 5টা, কেউ হিলছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনেলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। এরা মরতে চাইবে না, আমি ভালো করে জানি কেন চাইবে না, কেন চাইবে না। তাদের একটাই কারণ, তাদের হাতের ফল কামাই আমার কাছে নোংরা আছে, ভালো মাল তারা পাঠাতে পারেনি। যদি ইমানদার হতো, ইন কুনতুম সাদিকিন হতো, তাহলে মওতকে চেয়ে নিত। একজনা বলছে দিল্লি যাব, অনেক বড় লোক, ওর ঘরে একটা গরিবের ছেলে কাজ করে, জীবনেও কাঁটোয়া দেখে নাই, এত গরিব। বলছে চাচা কোথায় যাবে গো? বল দিল্লি। আমি যাবো চাচা। রাখাল ওর ঘরে কাজ করে, তো দেখছি যে খ্যাপা, হুঁশ কম, তারপরও গরিব মানুষ। তা ওর নামেও টিকিট করেছে, চলে গেছে দিল্লি। কি খুশি ও, দিল্লি এসেছি আমি। গল্প বলছি এটা, এর মধ্যে জ্ঞান আছে। দিল্লিতে দেখছি একটা লোককে হাতির ওপরে চাপিয়ে, গোটা গায়ে ফুল আর হাতিতে ফুল, আর পেছনে টুডুম 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 টুডুম, আর ওকে রোগ মারছে আর লাফাইছে, সবাই হই করে হাসছে। আর যে হাতিতে চেপে আছে সে অঝর নয়নে কাঁদছে। বলছে চাচা ভেজালটা কি বুঝতে পারছি না গো, যে হাতিতে রয়েছে সেই আবার কাঁদছে, আর যারা হাঁটছে তারা আবার লাফাইছে হাসছে। বলছে শুনেছিস খবর, ইন্ডিয়াতে একটা নতুন আইন তৈরি হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারে, 5 বছর থাকার পর ওকে হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে গিয়ে একবার সুন্দরবনে ফেলে দিবে।
আর বাগে নাস্তা করবে। ওর 5 বছর হয়ে গেছে রে। ওই জন্য ওকে একবার গোটা দিল্লিটা হাতিতে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার সময় হেলিকপ্টার একবার সুন্দরবনে ডুব করে ছেড়ে দেবে। 5 বছর সুখ করেছে। তখন এই রাখালটা বলছে, চাচা আমি প্রধানমন্ত্রী হব। বলছে, আরে খ্যাপা এই দৃশ্যটা দেখে কি তোর বিবেক খুলছে না? বলছে, না হব। এখন ইয়ার প্রধানমন্ত্রী শখ উঠে গেল। পাগলা হলো কখনো কখনো বুদ্ধি ভালো থাকে, থাকে না? দেখবেন খ্যাপাদু বললো, কিন্তু এমন কথা বলে দেবে ওর কলজে চুমকি যাবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে, ওকে 10 লাখ টাকা দেবো। তো বেগম জিজ্ঞাসা করছে বাদশার বিবি, হাঁকো 10 লাখ দিবে? তো বলে, খেপি তুই মেয়ে মানুষ, তোর মাথা মোটা, তোর বুদ্ধি কম। আমি জানি না বলবো, তবেই তো টাকাটা লাগবে। যে যা বলবে আমি বলবো জানি, হতেই পারে জানি, লাগবে না টাকা। বড় বড় পণ্ডিত এসে বলছে তাল গাছে কচু হয়েছিল, কত উল্টো পাল্টা কথা। বলছে, হ্যাঁ আমি জানি, ও হতেই পারে। আল্লাহ কারো মানছে না, ও টাকা লাগছে না। এখন এক রাখাল গিয়ে বলছে, রাজামশাই আমি নতুন কথা শোনাবো। বলছে, কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল, তুই নতুন কথা শোনাবি? বলে, শুনেন তো, আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়, খালি জানি বল 12 দিবি, জানি না বলবি তো 10 দিবি। একটাতেই কাবু হয়ে গেছে। তো এখন রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। যখনই বলেছে আমি প্রধানমন্ত্রী হব, তখন বলেছে ঠিক আছে, তোর নামটা লেমিনেশন করে দিলাম। আর যখনই নামটা ফাইলে দিয়ে দিল, ওর নামে প্রধানমন্ত্রিত্ব চলে এলো, প্রধানমন্ত্রী হয়ে গেল। কিন্তু ভদ্রলোক করছে কি, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই বলল, ভারতবর্ষে যত সিএসএফ, বিএসএফ, আর্মি, যত পুলিশ কনস্টেবল যত আছে, সমস্ত কলকাতায় জমা হয়ে যাও, এদেরকে জাহাজে চাপিয়ে দাও, যাও আন্দামানের জঙ্গলটাকে এরা বাঘ ভালুক যা আছে সব মেরে দেন। বাস করছে ভারতের, চিন্তা করছে আন্দামানের 5 বছর পর যেখানে যাবে চিন্তা করছে সমস্ত বাঘ ভালুক মেরে দিলে। এরপরে বলছে জঙ্গলকে সাফ করে পার্ক বানাও। 2য় বছর ওটা পার্ক হয়ে গেল। 3য় বছর বলছে 4খানা এয়ারপোর্ট বানাও, বড় বড় কলেজ স্কুল বানাও, ভালো ভালো মেধা ফ্যামিলিগুলোকে পার করে দাও। সেটা একটা সুন্দর দেশে পরিণত হয়ে গেল। এখন আপনারা বলেন, যেদিন ওর 5 বছর পুরো হবে, সেদিন যাওয়ার দিন হাসবে না কাঁদবে? হাসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবী কি ভোগ করে নেয়, তারা যাওয়ার দিন কাঁদবে আজরাইলকে দেখলে। কিন্তু যারা পৃথিবী থেকে মাল পাঠিয়ে রাখে, তারা যাওয়ার দিন হাসবে। আমার নামাজ রোজা পরজগৎকে আলো করে রেখে দিয়েছে, আমার যাকাত আছে, হজ আছে, লক্ষ লক্ষ টাকা দান আছে, আমি পরকালেও বাদশাহ, ইহকালেও বাদশাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মওতকে চাইবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, যেহেতু ওদের হাতের কামাইটা বড় নোংরা ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এখানে কতগুলো ইমানদার আর কতগুলো বেঈমান আমি না জানলেও আমার আল্লাহ ভালো করে জানেন। কুল হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি, তারপর কি আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, আজকে জালসার দিন। পেঁয়াজের বস্তাগুলো দেখেছেন? জাল জাল বস্তা, 1 বস্তা আঙ্গুর, আপেল, কলা, চেরি, কিশমিশ করে এনেছে। সিঙ্গারা আছে, ওর ভিতরে রুটি আছে, ডজন ডজন কলা আছে। ওই মাঝ সাথে রেখেছে, মোটরসাইকেল করে নিয়েছে। আজান হয়ে গেছে, নামাজ পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু মুখটা বাঁধে না, একটা ইঁদুর ঢুকে গিয়েছে। হেড মালানো এসে বলছে, হ্যাঁ তো মুখটা যে খোলা, বেঁধে তারপর ট্রেনে বেঁধে দিয়েছে, মাল কিন্তু ভিতরে। ট্রেনে বেঁধে দিয়েছে মুখটা, মাল ভিতরে। তো ইঁদুরটা বলছে, সুবহানাল্লাহ, এত খাবার আমার। আমি আজকে জালসার দিনে এত বড় মেহমান, কোনো খাবারটা বাকি নাই গো, মার্কেটে সব আমার। এবার খাওয়া বাদে খালি খুরখুর 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 করে দৌড়ে বেড়াচ্ছে ভিতরে। কোনটা দিয়ে শুরু করবে তাল পেছে না, ও আর যে কলা দিয়ে শুরু করবে না খেজুর দিয়ে করবে, তাল পেছে না ও আর। এত খুশি। এই শব্দটা যখনই পেয়ে গেছে, হেড বলো না, ছড়িটা করে ওই বস্তার গায়ে এরকম করে মেরেছে একবার। যে একবার মেরেছে, ওর ভিতরে চমকে উঠেছে, খবর হয়ে গেছে। এখনো বলছে খাবো না, পালাবো, রাস্তা নাই।
খাবো না, সমস্ত মজাদার জিনিস সেকেন্ডের মধ্যে ওর কাছে তেতো হয়ে গেল। হলো কি হলো না? আর হ্যাঁ না বলে না? সব তেতো হয়ে গেল, যেদিকে যেতে বস্তাতে মাথা ঠেকছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বিশ্ববাসী, ছেলে পিলে, বউ বেটি, জমি জায়গা, স্ত্রী পুত্র কন্যা নাতি পোতা, সোনা দানা টাকা পয়সা, পুকুর বাগান, জমি জায়গা নিয়ে তুমি আনন্দ আত্মহারা হয়ে আছো। যখনই আজরাইল এসে চুটকি বাজিয়ে দেবে, তুমি চমকে উঠে বলবে আমার দিন হয়ে গেছে, পালাবার চেষ্টা করবে, কিন্তু তুমি মতের বস্তাতেই ভরা আছো। যেদিকেই ধরবে মত দেখতে পাবে, উপায় নাই, মত তোমাকে মোলাকাত করবে। পৃথিবীতে দুইটা ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন। লোকাল ট্রেনের নাম হলো হায়াত। আমরা হায়াতের গাড়িতে চেপে দিল্লি গেছি, পেছনে কিন্তু এক্সপ্রেস ট্রেন মতকে আল্লাহ ছেড়ে দিয়েছে। ও আমাদেরকে কাই করে আগামে রেখে দাঁড়িয়ে থাকবে, আয় 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 আয়, হরিয়ানার ব্রিজে তোদেরকে নিয়ে নিব রে, সব কটা অ্যাক্সিডেন্ট হয়ে মরবি। মত এত গতিশীল, আপনার আগে গিয়ে ঠিক টাইমে আপনার আগা ঘেরে নেবে। আমার আল্লাহ বলছেন, তারপরে মত কি করবে? মতের এটা ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নাম দেবে জান্নাত দেবে। মত সোজা নিয়ে গিয়ে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, আল্লাহর কাছে আপনাকে দিয়ে দেবেন। আর আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আপনি সারা জীবনে কি কি গুনাহ করেছেন সব শুনিয়ে দেবে। মত এমন একটা জিনিস। আপনারা একটা কথা বলেন, 1 ঘন্টা 50 মিনিট বক্তব্য হলো, তো 1 ঘন্টা 50 মিনিট বক্তব্যে কি পেলেন আপনারা বলেন? সমস্যা না সমাধান? না, সমস্যা। আমি তখন থেকে খালি বলেছি মরতে হবে, মরতে হবে না, একটা গলি দেখিয়ে দেবো তবেই তো বক্তা। সে রাস্তা তো দিচ্ছি না, খালি ভয় দেখাইতেই রয়েছি, তো লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক এবার হ্যাঁ নাও বলছে না। 1 ঘন্টা 50 মিনিট কি ছিল? সমস্যা। এবার সমাধানের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله عفوه ويدخله جنته। হযরতে জাবির আর জুবাইর দুইজন শহীদ সাহাবী ফোরাত নদীর তীরে শুয়ে আছেন। হযরতে জাবের একজন বিখ্যাত সাহাবী, শহীদ সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি কেউ 3খানা কাজ করে যেতে পারে, মান সালাসা কুন্না ফিহে, এই পৃথিবীর বুকে যে 3টে কাজ করবে আল্লাহকে 2খানা প্রাইজ দান করবে। 2টি এত সুন্দর প্রাইজ দিবে। ওই প্রাইজ 2টি কি? ইয়াসসারাল্লাহু আতবাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, মত হবে আসানে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা বাচ্চা যখন কাঁদে, জিদ করে কাঁদে, আর মা যখন তাকে দুধ খাওয়াতে শুরু করে, ওই বাচ্চাটা গু গু করে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায় আর রঙিন স্বপ্ন দেখতে শুরু করে, একটা জান্নাতীর মত হবে অতি আসানে এবং সে অতি আনন্দে পৃথিবী থেকে চলে যাবে। একটা জান্নাতি মরবে তো হাসতে হাসতে মরবে, তার কারণ পৃথিবীতে মরার আগে তাকে শুনিয়ে দেওয়া হয় তুমি জান্নাতে চললে। আজরাইল আর সে দুইজন বুঝে, পৃথিবীর কেউ বুঝে না। আজরাইল এসে বলে, ইয়া আইয়তুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারজিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, তোমার রব তোমার উপরে রাজি আছে।
এখানে যতগুলি লোক আছেন, এখন যদি বলি মরতে হবে, কেউ চাইবেন না, কিন্তু একটা কথা বলবো, এখনই মরতে চাইবেন। আমি কোনো নবী নই, আমার দাবি হচ্ছে আমি শেষ নবীর উম্মত, এটা আমার দাবি, কিন্তু বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য, একটু বুঝানোর জন্য বলছি। ধরেন এখন জিবরাইল এসে বলে গেল, কি বলল, যে এখানে যতগুলি লোক আছে, নারী পুরুষ জেগে বায়ান শুনছে, আল্লাহ এদের সবারই উপরে রাজি আছে। আল্লাহ রাজি আছে মানে কি, সব মাফ করে দিয়ে আল্লাহ খুশি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? হযরতে উমর যখন পিঠ দিয়ে বর্ষা মেরে দেওয়া হয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা বুক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। ইবনে উমরের বেটা তার মাথাটাকে জেঁগে রেখে বাপের মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় হযরত উমর বলছেন, বেটারে তোর বাপের মাথাটা তোর জেঁগে রাখার মতো নয়, ওটাকে মাটিতে ফেলে দে, আমি নাকটা মুখটা একটু মাটিতে ঘষে নি, যদি আমার রব আমাকে ক্ষমা করে। ইবনে উমর বলছে, আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? মওতের সময় তো এত হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আর আপনি হলেন রসুলের সাহাবী, আপনার নামে আছে রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর বলছেন, বেটা মওতকে ভয় করিনি রে, মওতকে ভয় করিনি, আমি ভয় করছি মরার পরে আমার রবের সামনে কেমন করে দাঁড়াবো, আমার রব আমাকে দেখে খুশি হবে কি হবে না। বিশ্ব নবীর কাছে 3 দিন আগে জিবরাইল এসে বলছেন, কাইফা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাইফা ওয়াজাদতু, আমি আপনাকে কেমন পাচ্ছি, কেমন রয়েছেন? নবীজি বললেন, জিবরাইল আমি অসুস্থ রয়েছি, মাথার ব্যথা বাড়তে রয়েছে। দ্বিতীয় দিনে একই কথা বললেন, তৃতীয় দিনে একই কথা বললেন। এবার যেদিন রাসূল মারা যাবেন, যেদিন নবীজি পৃথিবী থেকে চলে যাবেন, নবীজি এবার বিদায় হয়ে যাবে, আজরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বাড়িতে আমি একা মেহমান আসিনি, আর একজন আল্লাহর ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন সেটা কে না আজরাইল। নবীজি বললেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা পৃথিবীর সকলের ঘর ঢুকবে, ওর পাস আছে, কারোর কাছে অর্ডার নিতে হয় না, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহকে ট্রেনিং করে দিয়েছে, খবরদার নবীর ঘরে হুটপাট করে ঢুকবি না, আমার নবী যদি তোকে ঢুকতে বলে তো তবে ঢুকবি, নচিলে ঢুকবি না। এর জন্য আজরাইল আপনার ঘরে ঢুকতে পারছে না, আপনি বলেন তাকে ঢোকার পারমিশন দিয়েছেন কিনা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে আমাকে একটা বার্তা এনে দাও, যতক্ষণ পর্যন্ত বার্তাটা না এনে দেবে আমি ওকে বাড়ির ভিতরে আসতে দেব না, আমি অর্ডার দেব না। বার্তাটা কি, যে আমি মরে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল করে গেলেন তুরত, আর আল্লাহর কাছে খবর এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন স্বয়ং আমি তোর উম্মতের সঙ্গে থাকবো। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে নবীজি আয়েশার দিকে দেখছেন, ফাতেমার দিকে দেখছেন, এবং সময় জিবরাইল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ যখন আমি আল্লাহর কাছ থেকে এলাম আপনার বার্তাটা নিয়ে, আমি আমার রবকে দেখে এলাম, আজকে আপনি যাবেন, এর জন্য যেন আমার আল্লাহ খুশিতে আনন্দে ছটফট করছে। এই কথাটা নবীজি যখন শুনে নিলেন, তখন আজরাইলকে বলছে, আজরাইল আর দেরি নয়, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল 2টি কথা শেষকালে বলেছিলেন, একটা বলেছিলেন সালাত আর সালাত আর সালাত, আর একটা বলেন ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা। তার মানে বিশ্ববাসীকে বলে গেল, তোমরা নামাজকে ঠিক ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে। আর আল্লাহকে বললে, হে আমার শ্রেষ্ঠতম উন্নত বন্ধু, তোমার কাছে আমি আসছি। এই বলে নবীজি বিদায় নিলেন। অর্থাৎ মত এমন একটা সাবজেক্ট, পৃথিবীর সবাইকে জানতে হবে। তবে বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3টে আমল করে যায়, তার মত আসানে হবে, জান্নাতে যাবে। সেই 3টে আমল কি? নাম্বার 1, রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। একটা রিক্সাওয়ালা উঁটুতে উঠতে পারছেন, আপনি নেমে তুলে দিলেন, আর কিছু ঘটলো, কোন আপনার বাড়ির পাশে ঘরটা উল্টো পাল্টা করছে, একটু বুদ্ধি দিলেন, ভাই তুমি এদিকে করো। বাড়ির পাশে অসুস্থ রোগী, সব ঋণ হয়ে গেছে, গোপনে 2-5 হাজার দিয়ে দেওয়া। যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে, রিফকুন বিজাইফ। বাংলাদেশে মাফ করেন, আমি আপনাদেরই ছেলে, আমি নিজেকে বড় করতে চাইছি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি আলিম নই, আমাকে আলিম মনে করলে সে ধোঁকায় পড়ে আছেন।
কারণ আমার অতটা ইলমে নাই যে আমি ব্যাকরণ দিয়ে কোনো কথা বলতে পারবো, বহুত পড়াশোনা করে কথা বলি। তো বাংলাদেশের লোক আমাকে আন্তর্জাতিক মানে রাখে। এখন আমি যদি পুলিশ চাই কোনো থানাতে তো দেবে, এতটা আমাকে পাওয়ার দিয়েছে। তো আন্তর্জাতিক মানে রাখে, তো আমার সঙ্গে গাড়িতে সবসময় দুটো লোক থাকে অতিরিক্ত, ড্রাইভার আমি আর দুটো লোক। তো আমি নীলফামারি যাচ্ছি ঠাকুরগাঁও থেকে, আমার গাড়ি যাচ্ছে, তো ঠিক ব্রিজটা এরকম খুব সংকীর্ণ লোহার ব্রিজ, এই দিক থেকে গাড়িটা ওঠে চুচু করে টেনে দিল। ছেলেটার নাম মোস্তফা, বললাম এই মোস্তফা দাঁড়া 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 দাঁড়া। ওই দিক থেকে দেখি 6-7 বস্তা ধান নিয়ে পা ভ্যান আর কি, মোটর ভ্যান লাই, ওই কোনো রকম চড়িতে এসেছে। আর এই গাড়িটা যেই চলে গেল, ও একটু পেছনের দিকে একটা চাক নেমে গেল, তো লোকটা বেকায়দা হয়ে গেল। এখন কেউ এসে তুলে দিলে, ও টান ধরে আছে, ছেড়ে দিলে তাকে নদীতে পড়বে। তাহলে মোস্তফা দাঁড়া, তো গাড়ি দাঁড় করে দিল। আমি গিয়ে ওই পেছনে যখনই চাপ দিয়ে হাত দিয়ে ধরেছি, আর বললাম ভাই তুমি হ্যান্ডেলটা ধরো, আমি চাপ দিই। আমার সঙ্গে যে দুজন ছিল, ছি মৌলানা সাহেব এটা কি করছেন আপনি, আন্তর্জাতিক মানুষ। বলে তা নয়, আল্লাহ নবী বলেছেন রিফকুন বিজাইফ, তোমার মত আসানো হবে। ওরাও শুধু আমার সঙ্গে হাত দিল, ঠেলে তুলে দিলাম। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একে উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্বে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার বড় পরে, কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহি গোলামের ভাই কিছু দূর যেতে উঠ হতে নামি। উমারের মতো ব্যক্তিটা উঠ থেকে নামলো, নামার পর গোলামকে বলছে, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রসিয়ে ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, তুমি যে এতক্ষণ গরম বালিতে চলেছ, তুমি একবার উঠে চাপো, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার উটের লাগাম ধরে হাঁটবো। তখন ওই গোলামটা বলছে ভিত্ত দস্ত চুমি, কাঁদিয়া কহিল এখনই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা ফিক করে হেসে দিলেন, না হাসলেও চাপতে পারছে না, ভয় খেয়েছে, এই জন্যে ফিক করে হেসে বলছে, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। নারে তাকবীর। চরিত্র দেখেন কিভাবে কমজোরকে সাহায্য করতে হয়। বিশ্বনবী বললেন যখন তুমি কমজোরকে সাহায্য করবে তখন তোমার মত আসানো হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 2 আমাল সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে অঙ্গ ভঙ্গিতে বচন ভঙ্গিতে তাদের কলিজাগুলোকে ঠান্ডা করে রাখতে হবে। দুপুরবেলায় ভাতটা খেয়ে বেরিয়ে গেছে ব্যাটার বল নিয়ে, বাপ জিজ্ঞেস করছে কোথা যাবি রে, বাপের ভলিউমটা 10, কোথা যাবি রে, তখন ব্যাকা এইদিকে ঘাড় করে আর এইখানে সেই জুতোর বিরাজ কটা এইদিকে ঝুলিয়ে দিয়ে বলছে তোমাকে বলতে হবে, এর আবার 90, ছেলেরা বাপ মানছে না। তখন ছেলে বাপ আবার হালকা করে বলছে যা যা, মানে ডাম্পারে চাককে যা। মা বাবার শান্তি নাই ছেলেকে নিয়ে, চুল রেখেছে ছেলেগুলো সারা, খালি মনে হচ্ছে জুতোর বিরাজ রয়েছে মাথায়, সব কি আজীব ব্যাপার। জি আবার এইখানে তা বেশ, যাই হোক, অঙ্গভঙ্গি দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা করা কেমন? মা যদি একবার আপনার নাম নেয় আপনি অন্তত 5 বার মাকে পাল্টি দেন, দেখেন কলিজা ঠান্ডা হবে। মা বলেছে রফিক রে, শুধু একবার বলেছে রফিক, আপনি বলেন জি মা কেমন আছেন মা, মা বলেন মা আমি রফিক হাজির আছি, মা মা আমার মা শোনা, মা কি বলছেন, মা মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা যদি বলে রফিক
এ রফিক, জি আব্বা কি বলছেন? আব্বা আব্বা বলো, আব্বা তোমার কি দরকার? আব্বা আমি তৈরি আছি, যা বলবে তুমি বলো আব্বা। আব্বাকে 5 বার আব্বা বলেন, মাকে 5 বার আব্বা মা বলেন। মায়ের আর আব্বার কলিজা যখন ঠান্ডা হয়ে যাবে, দয়ার নবী বলছেন আজরাইল তোকে কষ্ট দেবে না রে, তোর মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 3, এহসানুল মামলুক। মামলুক বলতে কিনা গোলামকে বোঝায়, কিন্তু এখন তো শির করতে গিয়ে বলতে হবে যেগুলো কাজের লোক। আপনি বিলাসিতার বিল্ডিং বানাচ্ছেন আর পেটের দায়ে একজন 8টা করে ইট নিয়ে 3 তলা উঠছে, সিমেন্টের বস্তা নিয়ে উঠছে, ওটা আপনার বিলাসিতার ঘর। ওই বস্তাগুলো বয়ে, বালি বয়ে, বিকেল বেলায় 300 টাকা নিয়ে তার ভিতরে 2টো চকলেট কিনে ছেলেদের সামনে যায়। তাদের ছেলেরা জানে না যে আমার বাপ গাধার মতো খেটে পয়সাটা এনেছে, সেই কেজিতে তার স্ত্রী খায়, ছেলে পিলে খায়। এই লোকটাকে খবরদার ধমকায় না, তার কলিজাটা শুকিয়ে যায়। সেই লোকটার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, সে যেদিন তুমি মরবে, তোমার কাজের লোক, তোমার লিভার, তোমার জমিতে যে নিরাম দিয়েছে, তোমার যে বীজ মেরেছে, তোমার দোকানে যে সেলসম্যান করেছে, তোমার গাড়ি যে ড্রাইভার ছিল, অঝর নয়নে কানবে, এত সুন্দর মালিক পৃথিবী থেকে চলে গেল। এই রকম চরিত্রের মানুষ যদি তুমি হতে পারো, তাহলে জেনে না মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। 3টে সমাধান দিলাম। প্রথমটা গোটাটাই ছিল সমস্যা, মরতেই হবে, আর তার সমাধানের জন্য হাদিসটা দিলাম। ভাই আজকে ধরেন আমার কিছু না হলো 225 রাত জাগা হয়ে গেল, তা আমার শরীর কি, আমি এখন সুগারের রোগী। আমি চেয়েছিলাম 9টার দিকে, দেয়নি আমাকে। সে তাদের জালসা, তারা যেটা ভালো বুঝেছে সেটাই চালিয়েছে। আমার সুবিধা হলো আমি এরপরে আসবো, না হলে আসবো না, সেটা আমার ব্যাপার। কিন্তু এখন ঘটনা হচ্ছে তাদের জালসা তারা তাদের মতো করে চালিয়েছে। আমার হাত পা এরকম কাঁপে, এখন যে উঠবো আমার উঠে আর হাঁটার ক্ষমতা নেই, অন্তত 2-3 মিনিট হাত পা কাঁপবে। এগুলো হয় কারণ বয়স মানুষকে ছাড়বে না, আমাকেও একদিন কবরে যেতে হবে। তো এখানে যতগুলি লোক বসে আছেন, আমি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। কি হলো? সেই ঘটনাটা আপনারা মন দিয়ে শোনেন। মোতার যুদ্ধে 3 মিনিট লাগবে, আপনাদের হাতগুলো ধরে বলছি, 3 মিনিটের জন্য কেউ উঠিয়েন না, 3 মিনিটের জন্য পরিবেশটা নষ্ট করে দিয়েন না। 3 মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, সোমের ভিক্ষা। মোতার যুদ্ধে আল্লাহ রসুলের কাছে গোয়েন্দা খবর এলো যে কোরআনের উপরে হামলা চলবে, মানে কোরআনকে পৃথিবী থেকে উঠাও, সাহেবরা বলছে কোরআনকে প্রতিষ্ঠিত করো। এই খবর যখন এলো, তো বিশ্বনবী দেখছেন বাইতুল মালে কোনো কিছু নাই, টাকা পয়সা একদম শেষ। তখন নবীজি 3 ভাবে কালেকশন করেছেন। একটা হচ্ছে যে কখনো চাদর পাঠাতেন, কখনো কালেক্টর পাঠাতেন, আর কখনো দাতাদেরকে ডেকে নিতেন। তো একজন কাসিদ নবীজির হুকুম নিয়ে এলান করলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করো। মানে খুব তাড়াতাড়ি মুতার যুদ্ধে যেতে হবে, এত তড়িৎ ছিল, এত মানে সময় কম ছিল। তো আমি আপনাদেরকে সেই কথাটাই বলছি, 1400 বছর আগে ঘটনাটা ঘটেছে মদিনার মানোয়ারা মসজিদে নববীতে। আজকে 1400 বছর পর একবার কুলসোনার ময়দানে মৌলানা সাদমানি সাহেবের মাদ্রাসা তার স্মৃতিসৌধকে রাখার জন্যে, তিনি একজন বড় মানুষ ছিলেন। তা আমরা আমাদের ইতিহাসগুলো একটু যদি দেখতে যাই, তা আমরা সেই সাহাবীদের বংশেরই মানুষ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এই রাত পর্যন্ত যে লোকগুলি বসে আছেন, আমি বলবো না যে আপনারা ফার্স্ট ক্লাস ইমানদার, কারণ সেটা আল্লাহ জানেন, তবে ইমান আছে বলেই বসে আছেন, এটা আমার বিশ্বাস। বাকি যে কটা ঢেকুর তুলতে তুলতে চলে গেছে, তাদের কথা আল্লাহ মাফ করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন। তাহলে সেই ইমানের দাবি রেখে আমি আপনাদের কাছে বলছি, এইখানে একটা চাদর আমি দিব, নাহলে তোমরা এগুলো সরাও। যতটি লোক আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন, নাহলে স্টেজে হাতটা রেখে যাবেন, এটা আমার দাবি। এটা একটা দরকার নাই। দ্বিতীয় হচ্ছে রাত 12টার পর জলসা দরকার নেই, বক্তা একটা রাখেন। আমার এই জায়গায় একটা কথা বলে দিই, আমার গ্রামে জলসা হবে 29 এপ্রিল, 15 বৈশাখ,
বিশাল আয়োজন চলছে, 25-30 হাজার লোকের আয়োজন হবে ইনশাআল্লাহ। আমি যে আয়োজনগুলো করি তাতে বহু লোকের সাড়া পায়। আমাদের প্রধান বক্তা একজনই আছেন, বদরুদ্দোজা জানাব। তারপর আর আমি আছি গ্রামে, হয়তো সময় পেলে বলবো, নাহলে বলবো না। আমাদের 11:30 থেকে 12টার মধ্যে শেষ, একটা আগে বাড়বো না ইনশাআল্লাহ। এবং আরো মাদানী ছাত্র থাকবেনি আমাদের আব্দুল হামিদ ভাই, আজকে আমার জামাই এসেছিলেন মাদানী, উনিও থাকবে, আর দেশান্তর সব থাকবে। আপনাদেরকে বলে দিলাম 15 বৈশাখ 29 এপ্রিল আপনারা আমন্ত্রিত। এইটা একটা গেল। দ্বিতীয় যে কথাটা বলবো একবার প্রাণ করে শুনেন। পৃথিবীর ব্রান্ডেড জাতি একটাই, সেটা হলো মুসলিম। এটা জেনে নেন, বাকিগুলো আনব্রান্ডেড। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই জন্যই মুসলিমদের উপরে এত হামলা। মুসলিমরা পেচ্ছাপ করবে তাও দলিল আছে, পায়খানা করবে তাও দলিল আছে, খাবে তার দলিল আছে, ঘুমাবে তার দলিল আছে, স্ত্রীর কাছে যাবে তাও দলিল আছে, গোসল করবে তার দলিল আছে, মুসলিমরা রাস্তায় হাঁটবে তার দলিল আছে, থুতু ফেলবে তার দলিল আছে। এক গ্লাস পানি খাবে, 6 খানা রসুন কথা বলবেন, 6 বার। ডান হাতে খাও, বসে খাও, তিন শ্বাসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, দেখে খাও। আর একটা নিষেধ করবে শ্বাস। তাহলে দেখেন ইসলাম কত সুন্দর এবং কত ব্রান্ডেড। তাহলে একটা মজলিসের ব্যাপারে কি ইসলাম খুলেনি? খুলেছে। যে মজলিসে মানুষ কেমন বসবে সেটাও বলেছে, বক্তা কেমন ভাবে বলবে সেটাও বলেছে। মজলিসে বসার ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আমি সই যে বলছি না, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়ারশাদুল্লাহ। তোমরা মজলিসে যখন বসবে তখন সামনের জায়গা করে নিয়ে পেছনটা উন্মুক্ত ছেড়ে দাও। এটা লাভ কি হবে? পরের আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাতে তোমার ইজ্জত বাড়বে। আমি আমার মায়ের দিকে যাবো, এগুলো কেন বললাম সেটা বলে নিই। যে লোকগুলি দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা যে ভাষা বললে বসবেন, আমি ওই ভাষাটাই বলতে রাজি আছি। ইসলাম সুন্দর, এর মজলিসটাকে আপনারা সুন্দর করে দেন, এটাই আমার আগ্রহ। আপনার জন্য একটা ইসলামের মজলিস অসুন্দর হবে কেন? এটা আপনি নিজেই মানবেন কেন যে আমি এটার জন্য অসুন্দরের দায়িত্ব নিব কেন? এদিকে তো ফাঁকা আছে। আমরা কি বিবেকের চেতনতা দরজা খুলছে না যে আমার এটা ঠিক হচ্ছে না? ওই জায়গা না অসুবিধা হয়ে গেছে, তারা আরো কত কিছু করবেন, গাছের কোনো সুবিধা নেই। অনেক সময় এগুলো করতে হয়। তো আল্লাহ রাস্তে বলছি, যে লোকগুলো আল্লাহ রাস্তে দাঁড়িয়ে আছেন তাদেরকে আর একবার বলছি, সুন্দর করে বলছি, মানুষের মতো করে বসে যান এবং ইসলামের শিষ্টাচারকে গ্রহণ করে নেন। ভলেন্টিয়ার টলেন্টিয়ার যত আছেন বসে যান, আর দরকার নেই। যে কটা খাবার ছিল রাখো, বড় কটা চলে গেছে, এখন এগুলোটা আছে, আর তোমাদের চিন্তা নেই। এবার বসো, জি ভাই। এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু প্রথমেই বলেছি ফিলোজফি বেশি বলবো। প্রথম দিকে উল্টো লাগবে, তারপর আবার সোজা লাগবে। জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, যে আমি বললাম অনেক রাতে দিয়েছি। ওদের আবার জালসা শুরু হয় রাত 3টের পর, শেষ হয় বেলা 10টায়। জলপাইগুড়ি একটা জায়গা আছে চরমকালী ময়দান, কিন্তু বক্তাকে বলে দেয় এক একটা জায়গায় এক একটা শিষ্টাচার আছে। বাংলাদেশে রাত 11টা পার হয় না, ওই জন্য বাংলাদেশে থাকতে ভালো লাগে। যখন ঘটনা হচ্ছে আমাকে দিয়েছে রাত 3:30 পর, 3:30 4টা শুরু, সব ঘুমাচ্ছে। আমি জালসাটা উল্টো দিকে শুরু করে দিয়েছি। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, চুরি করো, বেইমানি করো, জিনা করো, পাগল করো, জান্নাত পেয়ে যাবে। চোখ খুলে দিয়েছি সবাই। মানে এই আজীব বক্তা উঠেছে বাবা, সব হালাল করে দিয়েছে। সামনে এক গুরু পান খেয়েছিল, পান কাটিংটা বলতে গেলে 3 মিনিট লাগবে। বাঁশের পাপকে উল্ট করে দিয়েছে হামাল বাস, আর ওখানে শিখে করে খুঁজে বাঁচতে পানটাকে নরম করে মুখে পড়েছে। খুঁজতে খুঁজতে ফেঁকিয়ে গেল। চুরি করো, পাগল করো, জেনা করো, সুদ খাও, জান্নাত পেয়ে যাবে। উনি বলছে চাচা ঠিকই নাকি? চাচা ঠিক।
কোরআনে আছে আবার হয়ে গেল। হাদিস যদি বলতাম তাহলে জয়ীফ বলে বেরিয়ে যেত। কোথায় আছে মানে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে, হে জিন আর ইনসানের দল, আমার আইন যদি তোদেরকে ভালো লাগে, মানতে যদি তোদের কষ্ট হয়, মানতে হবে না, স্বাধীনভাবে তোরা চল। কারণ আমার একটা হুকুম খালি তোরা মেনে নিলে, আমার একটা হুকুম মেনে নিবি, তোরা জান্নাত পেয়ে যাবি। সে একটা হুকুম কি? আমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে বাঁচাবা। নবী বলে, চাচা যাবো আল্লাহ আইন মানতে হবে। আর আল্লাহর আইন মানতে যদি এত গা কুট লাগে, তা আল্লাহ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হবে। ভেজাল চুকে যাবে। আল্লাহ তো বলছে তুমি চলে যাও, ইল্লা বিসুলতান, তুই যেখানেই পা দিবি ওইখানটাই আমার। পাঁচজনকে দেশে করে ঘোষণা করে দিয়েছে, দেশের বাইরে তার এনে গুলি করা, প্রায় রাষ্ট্রপতির কাছে বলছে আর জীবনে কাজ করবো না, তুমি 7 দিন টাইম দিলাম, দেশের বাইরে চলে যাও, দেশের মাটিতে থাকবে না। 7 দিন পর সিবিআই তদন্ত করে দেখা যাচ্ছে মালদা আমরাতে বসে বসে পাকা আম খেয়েছে। পুলিশ বলছে নেমে আয়, সুযোগ দেওয়া হলো দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য, কেন নেমে গুলি করবো। ওই যে রাষ্ট্রপতি বলেছে দেশের মাটিতে থাকিস না, আমরা গাছে চেপে আছি। যাই হোক, এখন আমি আপনাদের সামনে মত সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের দুটি কাল, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। এহকালের 3টি স্তর, পরকালের 3টি স্তর। মত কিন্তু কোনো কাল নয়, মত কোনো কাল নয়, মত লম্বা টাইম নয়, একদম সেকেন্ডও নয়, শুধু ট্রান্সফার। হ্যাঁ, মত বর্ডারে না, বর্ডারে ওঠা। তো ওই দিকে আছে 3টি জগৎ, আর এই দিকে আছে 3টি জগৎ। টোটাল আমরা 6টা জগৎ সফর করব, মধ্যখানে খালি একটা বর্ডার থাকবে। সেই 6টা জগতের নাম কি? 1 নম্বর হলো আলামে আরওয়াহ, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া। যখন দুনিয়া শেষ হবে, বর্ডারটাকে ক্রস করতে হবে। ওই বর্ডারটা 1 ঘন্টা নয়, 1.5 ঘন্টা নয়, 1 সেকেন্ড নয়, মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে। ওই দিকে যে জগৎটা শুরু হবে আলামে বারজাখ, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখিরাত। আখিরাতের 2টি ভাগ, এ গুরু জান্নাত, বি গুরু জাহান্নাম। টোটাল 6টা জগৎ, মধ্যখানে রয়েছে একটা সূক্ষ্ম বর্ডার, যার নাম হলো মত। মতকে খাদ্য বস্তু বলা হয়েছে। মত হলো খাদ্য বস্তু, মত হলো যানবাহন, মত হলো পর্দা, মত হলো আল্লাহর কাছে যাওয়ার বাহন। মত হচ্ছে খাওয়ার জিনিস, মতকে খেতে হয়। মানুষ কোনদিন মরে না, মানুষ মরে, শব্দটাই হলো ভুল। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেনি মানুষ মরবে, বরং আমার রব বলেছেন মানুষ মদকে খাবে। মদ হলো খাদ্য বস্তু, মদের স্বাদ আছে, মদ অতি মিষ্টি, অতি তেতো। মদকে বিশ্বনবী কাপড়ের পর্দা বলে দিয়েছেন। মদ হলো একটা পর্দা, মদ এমন একটি যানবাহন, মত হলো সুসংবাদ, মত হলো দুঃসংবাদ। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটা করে আপনাদেরকে পাঠ করে দেখাবো, কিন্তু দুটো কথা আমি জিজ্ঞেস করবো। পৃথিবীর প্রথম মানুষকে আদম, পৃথিবীতে প্রথম পুরুষ না নারী? পুরুষ। পৃথিবীতে প্রথম রাত না দিন? রাত। পৃথিবীতে প্রথম গাছ না বীজ? বীজ। পৃথিবীতে প্রথম ডিম না মুরগি? ডিম।
জি, এগুলো সব কোরআন থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ। তো এখন এই জিনিসগুলোকে এক জায়গায় করতে গেলে অনেক সময় লাগবে। ছোট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জানা থাকলেও বলবেন, না জানা থাকলেও জোরে ভুল করে দেবেন, অসুবিধা নেই। আগে হায়াত না আগে মত? আগে মত, তাহলে হায়াত কখন হবে? মত কয়বার? চারবার। চারবার মত হবে। ফেরেশতা যখন মারবে তখন কোপ করে দেবে, আওয়াজ হ্যাঁ। আগে মত না আগে হায়াত? মত দুইবার, মত একবার। মত কয়বার? দুইবার। জোরে বলে কয়বার? কোন ভেজাল মনে নিয়ে এলাম, একবার মনে মারছি না, আবার দুবার। দুবার আপনাদের শুনে দেখতাম, ঈশ্বর চলবে না। জি, মত দুবার। কোরআন বলছে মত দুইবার। আগে মত আগে হায়াত? আগে মত, হায়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة আল্লাহ তাআলা আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। মওত এমন একটা মানদণ্ড বর্ডারের নাম, যেখানে আপনার আমার জ্ঞানের সম্পূর্ণ আপনার কিনা অনুশীলন ভরা আছে। পৃথিবীর সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জানাজার নামাজ, আর পৃথিবীর সব থেকে বড় অনুশীলন হচ্ছে মৃত ব্যক্তি। একজন জীবিত মৃতকে দেখার পর সে কিভাবে আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিজের কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর যদি জীবিতদের চেতনা না খুলে, এদের বিবেকের দরজা না খুলে, এ কত মূর্খদেরকে পৃথিবীর কোন ভার্সিটি জ্ঞানের আলো দিতে পারবে না। এরই জন্য বিশ্বনবী মৃত ব্যক্তি থেকে জীবিত ব্যক্তিকে বেশি গুরুত্ব দিলেন। একটা লোক মারা গেছে ভালো গ্রামে, 10 জানাজা হাজির হয়ে যা, তোকে 2 উহুদ পাহাড় নেকি দিব। তুই হাজির হবি, তোর বংশ পুষ্টি হাজির হয়ে যা। যদি একজনের কাছ ফ্যামিলি থেকে বংশকে দিয়ে দিল, তার মানে দৃশ্যটা দেখে আর কিভাবে মানুষ মরে গিয়ে বিশ্বের মায়ার বাঁধন থেকে কেমন করে কবরে ঢুকে, এটা দেখবি তো তোর চেতনাটা আর খুলে যাবে। যে দরজাটা হুড়কা লাগানো আছে, ছিটকিনি লাগানো আছে, খুলে যাবে। বিবেকের দরজা খুলে যাবে, মসজিদের দরজা খুলে যাবে। অবশ্যই তুই পৌঁছে যা। এ কথা তো মৃত্যু ব্যক্তির জন্য বলা হয়নি, যেটা খাটে শুয়ে থাকবে সে উহুদ পাহাড় নাকি পাবে। শুধু তার জন্য বলা হয়েছে তোমরা একটু আবেদন করে এসো আল্লাহর কাছে। দোয়া করতে গিয়েও প্রথমে দোয়াটা হচ্ছে তার জন্য, হায়াতের জন্য। আল্লাহুম্মা গফির লিনা, আমাদেরকে আগে মাফ করো জীবিতকে, তারপরে আমায় দেনা। তারপরে মৃত ব্যক্তি যা করেছে এর কালাইন কাটা গেছে, আর আমল সে করতে পারবে না। খালি দরখাস্ত দে, আল্লাহ নিতেও পারে না নিতে পারে, কিন্তু তুই রেডি হয়ে যা, এখনো তোর মত আসেনি। আল্লাহ আগে মতকে তৈরি করেছেন। ডিম বীজ আগে কেন? পানির ভিতর থেকে আগুনের জন্ম, আর রাতের আধারের ভিতর থেকে আলোর জন্ম। আল্লাহ কোরআনে বলছেন ওয়াহতাশা লাইলাহা, আকাশা মানে ঢেকে দেওয়া, কালো চাদর দিয়ে বিশ্বকে ঢেকে দিলাম। ও আখরাজা জুহাহা, তার ভিতর থেকে আমি বের করলাম আলো। আল্লাহর ক্যাপাসিটি কত! তুমি মৃতের ভিতর থেকে জীবিতকে বের করেছেন। লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এতগুলো ক্ষমতা বলার পর আল্লাহ বলছেন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان।
এখানে কত বড় ক্ষমতা আল্লাহ ঢুকে রেখেছে। ওই জন্য তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি মৃত্যুর পেট থেকে জীবিতকে বানিয়েছি, ডিমের পেট থেকে মুরগিকে বানিয়ে দিলাম। মৃত একটা পাথর, তার ভিতর থেকে আমি জীবিতকে বানালাম, আবার জীবিতর পেট থেকে মৃতগুলোকে বের করে দিচ্ছি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওইভাবে বীজ থেকে আমি গাছ পেলাম। মটর দানাটা দাঁতে নিবিত, তো দাঁত কখন করে উঠবে, চোখ চিনমিনি লেগে যাবে, শুকিয়ে একদম হাড় হাড় হয়ে গেছে। একটু পানিতে দে, তারপর মাটিতে দিয়ে দেখ কত সবুজ দানা বের করে দিয়ে আবার জীবিত মাল সেখান থেকে বের করবে। আমি আল্লাহ বলছে যে আমি মৃতকে আগে বানালাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করবি। মৃতকে আগে বানালাম যাতে করে তোমরা ভালো আমল করবি। যতটা কাজ আছে সব ব্যয় করে দিতে, টাকা দেখলেও বড় না, দুটো কথা বলতে দেখেন পানি খেয়েছি, হ্যাঁ না পানি খেয়েছি রে বাবা, শোনা কি বুঝবি রে বাবা, পিসাবরা বলে কি বুঝবি রে বাবা, সেই হচ্ছে আমার কথা। এই যে পানিটা খেয়েছি কেন জীব আটকিয়ে গেছে, মানে এত সুগার বেশি। একটা কিলো যেগুলো কুড়ি বার একটা 500 টাকা দেবে, ওটা দরকার। এখন আমি আপনাদেরকে বলবো মৃত 2 বার না 1 বার? আমি বলেছি 2 বার, কোরআন বলছে 2 বার। মৃত 2 বার, তবে তো আল্লাহ আল্লাহ। মৃত্যু যদি 1 বার হতো তাহলে আল্লাহ আল্লাহ হতো না। জি, কোথায় 2 বার আছে কোরআনে? বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেররা স্বীকার করবে মৃত্যু 2 বার, এটা সূরা মুমিনে আছে। আর আল্লাহ নিজে একবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একবার আমার সঙ্গে বিসমিল্লাহ বলবেন। আচ্ছা, ও কোন ভিখারি বেচারা মাসুম একদম এতিম একাই দাঁড়িয়েছে, করলে মনে যে ও বেচারা কেউ নাই, আর তোকে চেয়ারটা দিব বাপ, কত বড় কথা। তোকে বসাইতে পারলাম না আমি, এত কোরআন হাদিস বলে তুই একটু পাষাণ ভিতরে মনে করতে। তবে আমিও ছেড়ে দিন এই পড়াশোনা, এটাও জেনে আমার বাপ শুনে নয়, এটা ভূমিকা তো পাশ শুনে নয়।